ওকে, আমরা আজকের ক্লাস থেকে আমরা শিখবো হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতরে আমি কিন্তু আপনাদের অনেকগুলো প্ল্যাটফর্ম রাখছি। দেখেন, আমাদের ডিজিটাল মার্কেটিং এর ভিতরে আমরা যে জিনিসগুলো শিখবো, সোশ্যাল মিডিয়া, তারপর এসইও, এফিলিয়েট, ইমেল মার্কেটিং, ব্লগ এবং গুগল অ্যাডসেন্স। এর ভিতরে আপনাদের বাকি আছে সোশ্যাল মিডিয়া, তারপরে হচ্ছে আপনাদের গুগল অ্যাডসেন্স, আর বাকিগুলো মোটামুটি দেখানো হয়েছে। দেন আমি সোশ্যাল মিডিয়া আজকে একটা একটা করে আমি আলোচনা করবো। আমি যদি আসি পরের স্লাইডে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং কাকে বলা হয়, এটা এখানে বাংলাতে উল্লেখ করা আছে, সামাজিক যোগাযোগের মাধ্যমে যে মার্কেটিং করা হয় তাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলা হয়। আর এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতরে আপনাদেরকে এই 7টা জিনিস আমি পড়াবো। এর ভিতরে যেগুলো আমাদের এক্সট্রা আছে, দেখেন এখানে যেগুলো এক্সট্রা আছে, যদি এক্সট্রা থাকে তাহলে এটার সাথে আমি অ্যাড করে দিব, অ্যাড করে আমি পড়াবো। তো আমাদের সর্বপ্রথম আসা যাক সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতরে আমাদের ফেসবুক মার্কেটিং। এই ফেসবুক মার্কেটিং এর ফুল একটা গাইডলাইন আমি এখন কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে দিয়ে দিব। দেন ফেসবুক মার্কেটিং এ যদি আমি প্রথম স্লাইডে আসি, প্রথম বলা হয়েছে ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে যে মার্কেটিং করা হয় তাকে ফেসবুক, সহজ কথা, যে ফেসবুককে ইউজ করে আমরা যে মার্কেটিং গুলো করবো ওইটাকে আমরা সাধারণত ফেসবুক মার্কেটিং বলতে পারি। তারপরে আসেন, কেন আমরা ফেসবুক মার্কেটিং করব, কেন, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখেন প্রথমে আমাদের লেখা আছে হ্যাজ গ্লোবাল কভারেজ, মানে দেখেন এরকম কোন সোশ্যাল মিডিয়া আছে কিনা যে সারা বিশ্বকে কভার করবে? এরকম শুধু ফেসবুকে আছে আর ইউটিউব আছে, এছাড়া কিন্তু আর কিছু নাই। কারণ ফেসবুক ইউটিউব সারা বিশ্বের সবাই চালায়, এছাড়া সবগুলা সবাই চালায় না। সো এই কারণে হচ্ছে আমরা বলতে পারি হ্যাজ গ্লোবাল কভারেজ, মানে সারা বিশ্বকে কভার করতে পারে আমাদের ফেসবুকটা। ফেসবুক মার্কেটিং করে সারা বিশ্বের মানুষকে প্রচার করতে পারবো। তারপরে অফার্স হাইলি টার্গেটেড পেইড অ্যাডস। পেইড অ্যাডস এটা দিয়ে বোঝানো হয়েছে ফেসবুক অ্যাডস। ফেসবুকে অ্যাডস এর তো কাজটা মোটামুটি বুঝেন, আমি আবার ভালোভাবে রিভিশন দিয়ে দিব। ফেসবুক অ্যাডস এর মাধ্যমে আপনি চাইলে এখান থেকে বসে যে কোনো দেশের যে কোনো জায়গাকে টার্গেট করে, ওই জায়গার ভিতরে যে কোনো পাবলিককে টার্গেট করে তাদের কাছে আপনি অ্যাডটা পৌঁছাইতে পারবেন, আপনার ফেসবুকের পোস্টটা পৌঁছাইতে পারবেন। এটা হচ্ছে ফেসবুকের, তো এইটা হচ্ছে আমরা ফেসবুকের মাধ্যমে করতে পারবো। তারপরে মেক্স অর্গানিক রিচ পসিবল। অর্গানিক ভাবে আমি প্রচুর মানুষের কাছে পৌঁছাতে পারবো। কিভাবে? আমি যদি নর্মালি চিন্তা করি যে আমাদের একটা ফেসবুক আছে, ফেসবুকের যদি আমি গ্রুপ মার্কেটিং করি, প্রত্যেকটা আমি যদি 10টা গ্রুপে এড হই, প্রত্যেকটা গ্রুপে যদি 20,000 মেম্বার হই, 10টা গ্রুপে কত হবে? 2 লক্ষ। মানে একদম ইজিলি আমি 10টা যদি গ্রুপের মধ্যে 10টা পোস্ট করে আমার কত সময় লাগবে? সর্বোচ্চ আমি একটা পোস্টে সর্বোচ্চ ধরেন আমার 5 মিনিট লাগবে। এই 5 মিনিটের পোস্টটা আমি বাকিগুলো 9টাতে আমি পেস্ট করে দিব। যদি পেস্ট করে আমার সর্বোচ্চ 10 থেকে 12 মিনিট লাগবে, আমি 10টাতে পোস্ট দিয়ে দিব। যদি 10টা গ্রুপে পোস্ট দিতে পারি, এখানে অর্গানিক ভাবে আমি কতজন মানুষের কাছে রিচ করতে পারতেছি? 2 লক্ষ মানুষের কাছে মাত্র 10 থেকে 15 মিনিটের ভিতরে। এই কারণে বলা হয়েছে যে অর্গানিক ভাবে ফেসবুকের মাধ্যমে অনেক রিচ পসিবল। তবে আমরা রিচ করতে পারি, এটা কিন্তু রিয়াল। আমি এই সেক্টরে আমি কাজ করছি, অনেক রিচ করা যায়, কিন্তু সমস্যা হয়েছে আইডিটা টিকায় রাখতে সমস্যা হয়ে যায়। এই কারণে আমরা যে রিচ করব, আমরা যে মার্কেটিং করব, এর কিছু পলিসি আছে। এই পলিসিগুলো আমি শিখিয়ে দিব যেন আইডিটা ডিজেবল না হয়। আইডি ডিজেবল হয়ে গেলে কিন্তু আমরা কাজ করতে পারবো না, বারে বারে আইডি কিনতে হবে, ঝামেলা হবে। এখন এই পলিসিটা আমি আপনাদেরকে বলে দিব। আইডি খুঁজতে হবে না, এগুলো কিনতে হয়। এগুলো আমি আপনাদেরকে দেখাই দিব কোথা থেকে কিনতে পারেন, চাইলে করতে পারেন, কিন্তু এখন যদি করেন তো ইনস্ট্যান্ট ভাবে আপনি ডিসেবল করে দিই, টেম্পোরারি ডিসেবল করে দিই। ফেসবুকের আইডি আমি ক্রিয়েট করে আপনাদেরকে একটা পদ্ধতি দেখাবো, আমি সবই দেখাবো আজকে, চিন্তার কারণ নাই। তারপরে লেখা আছে অ্যালাউ ইন্টিগ্রেশনস উইথ আদার মার্কেটিং চ্যানেল। আই মিন আমি যদি ফেসবুকের একটা পেজ ক্রিয়েট করি, এই পেজের মধ্যে আমি যে কোনো একটা পোস্ট মার্কেটিং করতে পারবো, করে আমি পেজের লিঙ্কটা আমি কি করতে পারবো? মানুষকে প্রচার করতে পারবো। আচ্ছা, আপনারা জানেন যে আমরা যদি অ্যামাজনের প্রোডাক্ট নিয়ে কাজ করি, অ্যামাজনের প্রোডাক্ট গুলো নিয়ে এসে একটা ওয়েবসাইটে রাখতে হবে না? একটা ওয়েবসাইটে রাখতে হবে। যদি ওয়েবসাইট না থাকে আমি মার্কেটিং করতে পারবো? করতে পারবো না, কিন্তু আমরা কিন্তু করতে পারবো ফেসবুকের পেজের মাধ্যমে। যদি আমার ফেসবুকের একটা পেজ ক্রিয়েট করি, এই পেজের ভিতরে যদি অ্যামাজনের সবগুলো প্রোডাক্ট যদি সিরিয়ালে আমি কি করি, পোস্ট করি, তো আমি যদি পেজটা নিয়ে যদি আমি মার্কেটিং করি, তো কেউ যদি পেজে আসে তখন এখান থেকে প্রোডাক্টে ক্লিক করলে কিন্তু অ্যামাজনে চলে যেতে পারবো। তার মানে আমার ফেসবুকের পেজটা আমার ওয়েবসাইট হিসেবে কাজ করবে। এই জিনিসটা আমরা করে নিতে পারবো যদি আমাদের ওয়েবসাইট না থাকে। তো বাংলাদেশে ম্যাক্সিমাম, বাংলাদেশে মার্কেটিং এর ক্ষেত্রে সবাই ফেসবুক পেজ ইউজ করে।
পেজ ইউজ করে মার্কেটিং করে। দেখবেন ঢাকার মধ্যে, আমি যে ঢাকা থাকছি, ঢাকার মধ্যে আমার রুমমেট ওনারা নিজেরা পেজ দিয়ে হচ্ছে টি শার্টের বিজনেস করছে। তারপরে হচ্ছে অনেক মার্কেটিং করতেছে শুধু পেজ দিয়ে। এই কারণে পেজ গুলো অনেক ইম্পর্টেন্ট। ফেসবুকের পেজ বাংলাদেশের মার্কেটিং এর জন্য অনেক ইম্পর্টেন্ট। ওকে ফাইন, তো এই জিনিসটা আমরা করতে পারবো, ঠিক আছে। তারপর লাস্টের দিকে ছোট করে একটা অপশন আছে, দেখেন ফটোজ এন্ড ভিডিওস। আপনারা কিন্তু অনেকগুলো ফটোর প্রয়োজন পড়ে, অনেকগুলো ভিডিওর প্রয়োজন পড়ে, তখন এই লিঙ্কগুলো আপনি ইউজ করবেন। আনস্প্লাশ, তারপরে ভিডেভো, তারপরে ভিডেজি, তারপরে ডেয়ারফুল, তারপরে হচ্ছে পিক্সাবে, পিক্সেলস। এইগুলো যদি ইউজ করেন তখন অডিও পাওয়া যায়, অডিও ভিডিও, তারপর হচ্ছে ইমেজ এখান থেকে ফ্রিতে ইউজ করতে পারবেন। খুব সুন্দর আপনি অডিও ভিডিও পাবেন এখান থেকে এবং ইমেজও পাবেন এখান থেকে এই সাইটগুলোতে। ওই সাইটগুলো আপনাদের নামটা লিখে দিয়েছে, আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে। ওইটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করব না। এটা হচ্ছে আমাদের ফেসবুক মার্কেটিং করলে ফেসবুকের উপকারিতা কি কি আমরা করতে পারবো, এই জিনিসটা এখানে উল্লেখ করা আছে। তারপরে আমি পরের স্লাইডে যাব। এই যে পরের স্লাইডে যাওয়ার পরে এখানে উল্লেখ করা আছে ফেসবুক মার্কেটিং এর প্রসেস। এই মার্কেটিং এর প্রসেস কি সাধারণত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং আর একটা হচ্ছে পেইড মার্কেটিং। দেন আমি আমার স্লাইডে যা কিছু রাখছি ফেসবুকের এছাড়া আর কিচ্ছু নাই, আমি একদম টুকিটাকি সবকিছু ধরে আমি স্লাইড গুলো তৈরি করছি, ঠিক আছে। দেন ফ্রি মার্কেটিং এবং পেইড মার্কেটিং। তো আপনারা যদি পেইড মার্কেটিং এর কথা চিন্তা করেন তার মানে বুঝবেন ফেসবুক অ্যাডসই হচ্ছে আমার পেইড মার্কেটিং। আর ফ্রি মার্কেটিং এর কথা চিন্তা করলে দেখেন কি কি আছে। ক্রিয়েট ফেসবুক অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমি ক্রিয়েট করতে পারবো, এটা ফ্রিতে ক্রিয়েট করতে পারবো, এটা ফ্রি মার্কেটিং এর ভিতরে পড়ে। তারপরে দ্বিতীয়ত আছে আমাদের হচ্ছে ফেসবুক পেজ মার্কেটিং। আমি পেজের মাধ্যমে কিন্তু অনেক মার্কেটিং করতে পারবো, পেজকে গ্রো করার থেকে অনেক কাজ আছে এখানে। তারপরে ফেসবুক গ্রুপ মার্কেটিং, গ্রুপের মাধ্যমে মার্কেটিং করতে পারবো। তারপরে লেখা আছে ফেসবুক পোস্ট মার্কেটিং, আমি পোস্ট করে ফেসবুককে আমি মার্কেটিং করতে পারবো। আরেকটা আছে ফেসবুক ইভেন্ট মার্কেটিং, যে ইভেন্ট মার্কেটিং এর মাধ্যমে আমি আপনাদের এফমাইন দেখাইছিলাম, যে এফমাইন এর মাধ্যমে যে এই কাজগুলো করছিলাম, শুধু ইভেন্টের কাজ করছি আমি। তারপরে লাস্টে আছে ফেসবুক কমেন্ট মার্কেটিং। এই যে এগুলো হচ্ছে আমাদের ফ্রি মার্কেটিং। এই ফ্রি মার্কেটিং যদি আমরা করতে পারি তাহলে আমি প্রচার করতে পারবো, আর পেইড মার্কেটিং করতে পারলে তো আর কোনো কথাই নেই। কমেন্ট মার্কেটিং হচ্ছে আপনি ফেসবুকে না, এটা এখানে কিন্তু একটা লিংক আপ আছে দেখেন। আপনারা বলতে পারেন কমেন্ট মার্কেটিং মানে হচ্ছে যে কোনো একটা পোস্টের নিচে কমেন্ট করব, এটা কিন্তু রং, যে কোনো পোস্ট না। আপনারা কি করবেন, আপনাদের যে রিলেটেড প্রোডাক্ট ওই রিলেটেড গ্রুপে যাবেন। ওই রিলেটেড গ্রুপে যাওয়ার পরে ওই রিলেটেড গ্রুপের ভিতরে যে পোস্টগুলি আছে এখানে গিয়ে আপনার রিলেটেড পোস্টের ভিতরে কমেন্ট করবেন, মানে যে পোস্টগুলো রিলেটেড আছে ওইগুলোতে কমেন্ট করবেন। কি কমেন্ট করবেন, যে বলবেন আপনার প্রোডাক্ট অনেক ভালো, একটু গুণগান গাবেন, গাওয়ার পরে তারপরে আপনার লিঙ্কটাও দিয়ে দিবেন, বলবেন আরো যদি প্রোডাক্ট প্রয়োজন পড়ে কারো তখন এই লিঙ্কে ক্লিক করতে পারে। দেখেন ওনারে সম্মানও করছি এবং আমার লিঙ্কটাও দিয়ে দিছি, কিন্তু লিঙ্ক সরাসরি দিলে প্রবলেম হবে। এর জন্য আমরা কিছু টেকনিক ইউজ করব। লিঙ্ক কিভাবে দিতে হয়, এটা হচ্ছে আমাদের কমেন্ট মার্কেটিং। আমাদের রিলেটেড পোস্ট গুলোতে গিয়ে আমরা কি করব, আমরা কমেন্ট করব, সুন্দর একটা কমেন্ট করব, তারপরে আমি মার্কেটিং এর মতো একটা প্রসেসিং করব, ঠিক আছে। ওইটা হচ্ছে আমাদের ফেসবুকের ফ্রি এবং পেইড মার্কেটিং। এখন আমি আপনাদের একটা একটা করে আসব, আজকে একটু গুরুত্ব দিবেন, আর রেকর্ডিং হইতাছে প্রবলেম নাই। দেন প্রথমে আসেন ক্রিয়েট ফেসবুক অ্যাকাউন্ট। আপনারা তো সবাই ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। তবে এটার আমি নতুন একটা প্রসেসিং আমি আজকে দেখাবো। তো আপনারা যে সবাই যে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, যদি নরমালি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তখন বর্তমানে যে অবস্থা ওইটা হচ্ছে সঠিকভাবে তথ্য না দিতে পারলে ইনস্ট্যান্ট ডিসেবল হয়ে যায়। তো এরপরে হচ্ছে আপনারা যদি ফেসবুক মার্কেটিং করেন আপনাদের রিয়েল আইডি দিয়ে কখনো করতে পারবেন না, এর জন্য আপনাদের ফেক আইডি লাগবে। ফেক আইডি মানে হচ্ছে যাদের আইডি বিক্রি করে, যেমন আমাদের কিছু ফেসবুক মার্কেটিং এর জন্য আমাদের 10-15 টাকা করে আমাদের আইডি কিনা যায়। কোথায় থেকে কিনবেন, কিভাবে কিনবেন, আমি দেখি একজনের সাথে কথা বলবো, যদি আপনারা কাজ করেন এই রিলেটেড তখন কথা বলবো। যদি আইডি গুলো ক্রিয়েট করে কিনতে পারেন তখন এই আইডি গুলো নিয়ে আপনারা মার্কেটিং করতে পারবেন। তো আমি আজকে দেখাবো এখন আমি একটা করে সবগুলো আমি দেখাবো সিরিয়ালি। প্রথমে লেখা আছে ক্রিয়েট ফেসবুক অ্যাকাউন্ট। আমি ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব, যাদের টার্গেট আছে যে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট আমি করবো না, কিনবো না, আমি অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করবো ফেক ভাবে ক্রিয়েট করার অনেক পদ্ধতি আছে, আমি এখন ইনস্ট্যান্ট আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। ফেসবুক আইডি কিভাবে ক্রিয়েট করবেন, ফেসবুক আইডি ক্রিয়েট করার জন্য আপনারা যে কোনো একটা ব্রাউজারে আসবেন। আসার পরে আপনাদের একটা ফেসবুক আইডি ক্রিয়েট করতে আপনাদের কয়েকটা ইনফরমেশন লাগবে।
একটা হচ্ছে আপনার ইউএসএ পার্সোনাল ইনফরমেশন লাগবে, আর দ্বিতীয়ত হচ্ছে একটা জিমেইল লাগবে। এটা তো লাগবে বাধ্যতামূলক, এই দুইটা ছাড়া আমাদের আইডি ক্রিয়েট করা যাবে না। তার জন্য আমার যে জিমেইলটা ইউজ করব, এই জিমেইলটার জন্য আমি একটা টেম্প মেইল ইউজ করব। টেম্প মেইল লিখে যদি সার্চ করেন তখন আপনারা একটা ওয়েবসাইট পাবেন, টেম্পোরারি মেইল। এটা হচ্ছে টেম্পোরারি মেইল, এইটা 10 মিনিটের জন্য আপনাকে দিবে। তো এইটা আমি ওপেন করে নিব। এই মেলটা আমাকে 10 মিনিটের জন্য দিবে। ওকে, এই মেলটা ওপেন করার পর এটা লোডিং হইতে থাকুক, এটা আমার 10 মিনিটের জন্য দিবে এবং কোনো কোড আসলে আমাকে নিচেই প্রোভাইড করবে 10 মিনিটের জন্য। এটা হচ্ছে টেম্পোরারি মেল। এরকম 10 মিনিট মেলও আছে, 10 মিনিট মেল, সরি ভুল হয়ে গেছে, 10 মিনিট, এই যে 10 মিনিট মেল এইটাও আছে, এটাও সেম ভাবে কাজ করে। এইগুলা এরকম অনেক কোয়ালিটির মেল আছে, এটাও সেম ভাবে কাজ করে। আমাকে একটা মেল দিবে, এখানে হচ্ছে একটা মেল দিবে, এখানে একটা মেল দিবে, দেন হচ্ছে মেল দেওয়ার পরে এই যে মেলটা দিছে ওইটা 10 মিনিট পর্যন্ত থাকবে, এটা 10 মিনিট জন্য ইউজ করতে পারবো। ঠিক আছে, তো আমি আপাতত যেহেতু এটা ইউজ করতেছি সেহেতু আপাতত এটাই থাকুক। আমি মেলটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে এখন আমার কি প্রয়োজন, ইউএসএ পার্সনের ইনফরমেশন। তার জন্য আমাকে একটা সাইটে যাইতে হবে, যে সাইটের নাম হচ্ছে নেম ফেক নেম জেনারেটর। ফেক নেম জেনারেটর, এই ফেক নেম জেনারেটর আপনারা আসবেন। আসার পরে এখানে একটা জিনিস আপনাদের ফলো করতে হবে, আমি ধাপে ধাপে বলতেছি। এই ফেক নেম জেনারেটর আসার পরে আপনাদের ইউএস এর একজন পার্সনের সব ঠিকানা লিখতে হবে অথবা সব তথ্য নিতে হবে। তার জন্য আমি র্যান্ডমের মধ্যে এখানে ক্লিক করে আমি কি মেল নিব নাকি ফিমেল নিব। আমি যদি ফেসবুক নিয়ে কাজ করি অলওয়েজ ফিমেল নেওয়ার চেষ্টা করব। দেন তারপরে আমার নেম সেটের মধ্যে আমেরিকা আছে, আমেরিকাই থাকুক, আর কান্ট্রির মধ্যে আমি অন্য কোনো কান্ট্রি থাকলে আমি ইউএসএ দিয়ে দিব। ইউএসএ দিয়ে ইউএস এর যে ফিমেল আছে তাদের তথ্যটা বের করব, তার জন্য জেনারেটে ক্লিক করব। দেখেন আমার ইউএস এর একটা তথ্য আমাকে এখানে দিয়ে দিবে, একটু ওয়েট করব। দেখেন একটু ওয়েট করছি। ইসাবেলি, তারপরে এম উইলসন। যদি নামটা ভালো না লাগে আবার জেনারেটে ক্লিক করবেন, আরেকটা নাম দিয়ে দিব, ডোরিঙ্গা এইচ কুগার। কি নাম, ডিয়ারিং, হ্যাঁ উচ্চারণ করতেই সমস্যা হয়ে যায়। আচ্ছা আমি একটা এলিসন ই সিমস, এটাই সহজ আছে। তো দেখেন এখানে কি কি দিয়েছে একটু জানা দরকার। এই ফেক নেম জেনারেটর আমাকে কি প্রোভাইড করছে, প্রথমে ওনার নামটা প্রোভাইড করছে, তারপরে ওনার অ্যাড্রেস, ফুল অ্যাড্রেসটা প্রোভাইড করছে, অ্যাড্রেস প্রোভাইড করছে, তারপরে ওনার মিডল নেম হচ্ছে ওনার মিডল নামটা আর কি, তো ওনার সংক্ষিপ্ত নামটা এইটা। তারপরে হচ্ছে ওনার হচ্ছে এসএসএন প্রকাশ করছে, তারপরে জিও কোঅর্ডিনেটস এইটা ওনার প্রকাশ, এটা হচ্ছে ওনার জিও লোকেশন, ওনার লোকেশনটা এখানে প্রোভাইড করছে। এইটাতে দিলে আপনার ওনার লোকেশনে যাইতে পারবেন। তারপর ওনার ফোন নাম্বার, তারপরে ওনার কান্ট্রি কোড, তারপর ওনার বার্থডে। দেখছেন ওনার বার্থডে, তার মানে উনি মরে নাই এখনো, বাইচে আছে না? আচ্ছা ঠিক আছে, 2003, তার মানে ওনার বার্থডে নিতে পারে। তারপরে ওনার বয়স কত, 21, পারফেক্ট আছে, সমস্যা নাই। দেন হচ্ছে আমি যদি আর নিচে আসি আর কি আছে, ওনার ইমেইলটা আছে, ওনার ইমেইল, তারপরে হচ্ছে ইউজার নেম, তারপরে পাসওয়ার্ড, এটা আছে, ওয়েবসাইট আছে ওনার, তারপরে আর কি আছে দেখেন ভিসা, ওনার ভিসার নাম্বারটাও আছে, তারপর হচ্ছে ভিসার তথ্যগুলো আছে, তারপর এমপ্লয়মেন্ট, কোন জায়গায় জব করে কি না, অকুপেশন কি, তারপর ওনার ফিজিক্যালি, দেন হচ্ছে ক্যারেক্টার, দেন হচ্ছে হাইট কত, ওয়েট কত, ব্লাড গ্রুপ কি, এইটাও আছে। তারপর হচ্ছে আর কি আছে, ওনার হচ্ছে কালার কি, ব্লু, তারপর হচ্ছে আরো অনেক কিছু আছে, তথ্যগুলো আছে। এই তথ্যগুলা নিয়ে আপনারা কি করবেন, একটা ফাইলের মধ্যে রাখবেন। রাখার পরে এই তথ্য দিয়ে শুধু ফেসবুক না, এই তথ্য দিয়ে হচ্ছে আপনারা একটা জিমেইল ক্রিয়েট করতে পারবেন। এই জিমেইলটা ধরে আপনারা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার যত অ্যাকাউন্ট আছে এই তথ্য দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। মানে একটা নাম দিয়ে সবগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো এরকম করে নেবেন। তবে আমি ফেসবুকের জন্য এখান থেকে যা যা নেওয়ার আমি এটা নিয়ে নিব। আমি কি করব, রাইট বাটনে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করে আমি একটা ফাইল নিয়ে নিব। এই ফাইলের মধ্যে আমি লিখব হচ্ছে ফেসবুক, হ্যাঁ নিয়ে নিতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু নাম কিন্তু অনেকের সেম হয়ে থাকে, কিন্তু অ্যাড্রেস কিন্তু একটু ভিন্ন হয়ে থাকে। কিন্তু এখানে যে অ্যাড্রেস গুলো আছে, এখানে যত আমেরিকান আছে সবার নাম ঠিকানা এখানে আছে। সেহেতু হচ্ছে এক যে হবে খুব রিয়ার আর কি, খুব কমই হয়ে থাকে, অনেক নাম তো খুব কম হয়ে থাকে। যদি হ্যাঁ নামগুলো চেঞ্জ করতে পারেন, আপনি চাইলে অনেক কিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তবে আমি একটা অ্যাপল আইডি কোথায় পারবেন,
আমি আপনাকে সহজভাবে বুঝে দিই জিনিসটা হচ্ছে এখানে যে ইনফরমেশন এটা আমি আইডিয়া নিতেছি। আপনি যদি চান যে নামের অর্ধেকটা রাখবেন, অর্ধেকটা আরেকটা দিবেন, এইটাও রাখতে পারবেন। অ্যাড্রেসটা চেঞ্জ করে আপনি নিজের মতো দিবেন, ওইটাও দিতে পারবেন। এখানে একটা আমরা আইডিয়া নিতেছি ফেক নেম থেকে। আইডিয়া নিয়ে আমি এখনই আপনাদের সুবিধা মতো আমি চেঞ্জ করে দিব। দেখেন মোটামুটি অনেক কিছু চেঞ্জ করে দিব, যেন না মিলে। একটা কথা যে বলছি এটাও গুরুত্বপূর্ণ একটা কথা। হ্যাঁ, ওকে, তাহলে আমি একটা কাজ করব। এই নামটা প্রথমে হচ্ছে আমি এই ফাইলের ভিতরে, আমি ফাইলের মধ্যে হচ্ছে আমি নামটা নিয়ে নিই। আমি দেখেন একটা ফেসবুকের জন্য কি কি নিতে পারি, নেম নিয়ে তারপরে নামটা এখানে পেস্ট করব। তারপর নিব হচ্ছে ওনার হচ্ছে অ্যাড্রেস নেওয়ার পরে অ্যাড্রেস নেওয়ার জন্য এখানে ক্লিক করে দেন হচ্ছে আমি অ্যাড্রেসটা নিয়ে নিব। দেখেন এই যে অ্যাড্রেসটা এখানে আছে, এই অ্যাড্রেসটা আমার ভালো লাগতেছে না। পিএ মানে হচ্ছে পিলা ডেল পিয়া। এই নামটা অনেক সুন্দর না, যে কারণে হচ্ছে আমি চেঞ্জ করব। এখান থেকে চেঞ্জ করে আরেকটা কান্ট্রির আরেকটা জায়গার নাম নিয়ে নিই, ফ্লোরিডা। এটা হচ্ছে ফ্লোরিডা, এই নামটা নিয়ে নিতে পারি। আচ্ছা ঠিক আছে, আপাতত এই নামটা নিয়ে নিই, ফ্লোরিডা। এই জিনিসটা সুন্দর আসছে, দেন ওইটা আমি নিয়ে নিই। এইটা আমি নিয়ে নিলাম। তারপর অ্যাড্রেস হচ্ছে এই অ্যাড্রেসটা নিয়ে নেব। এই অ্যাড্রেসের একটা পরিচয় আছে, আমি এখন আপনাদেরকে বলে দিব। দাঁড়ান আমি অ্যাড্রেসটা নিয়ে নিই, তারপর আমি পরিচয়টা বলবো। ওকে, অ্যাড্রেসটা নেওয়ার পরে এই যে অ্যাড্রেসটা আছে, যদি আমেরিকার অ্যাড্রেস বলেন, উন্নত কান্ট্রির অ্যাড্রেস একটা পরিচয় আছে। সর্বপ্রথম আপনাদের যে নাম্বারটা দেওয়া থাকবে এটা হচ্ছে রাস্তার নাম্বার। তারপরে এটা হচ্ছে রাস্তার অ্যাড্রেস, আর এটা হচ্ছে ওনাদের উপজেলার নাম, আর ওইটা হচ্ছে ওদের জেলার নাম, আর ওইটা হচ্ছে ওদের জেলার জিপ কোড, এবং হচ্ছে এতটুকুই থাকে। আর কান্ট্রি তো ইউএসএ, এটা তো জানেনি। ঠিক আছে, এই জিনিসটা বুঝছি সবাই। এটা হচ্ছে জেলা এবং জিপ কোড, তারপর হচ্ছে এটা হচ্ছে স্টেট, এটা উপজেলার মতো পড়ে, আর এটা হচ্ছে রাস্তার নাম্বার, আর এটা হচ্ছে রাস্তার নাম। তো এরকম ভাবে সাধারণত উন্নত কান্ট্রিতে থাকে। তো আমি এই অ্যাড্রেসটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আর কি নিতে পারি, আরেকটা জিনিস আমাদেরকে নিতে হবে, সেটা হচ্ছে জিমেইল। তো আমি টেম্পোরারি যে জিমেইলটা ইউজ করছিলাম, ওই জিমেইলটা আমি এখানে কি করব, আমি এখানে রাখি জিমেইল নেওয়ার পরে দেন হচ্ছে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। পেস্ট করার পরে ওনার আর কি তথ্য নিতে পারি, আর হচ্ছে বার্থডে নিতে পারি। আমি এখানে লিখতে পারি বার্থডে লেখার পরে আরেকটা জিনিস লক্ষ্য করেন, ওনার যে বার্থডে লিখবো, আমি যদি ওনার স্লাইডে যাই, ওনার স্লাইডে যাওয়ার পরে কিন্তু এটা অলওয়েজ মনে রাখবেন, ওনার স্লাইডে যাওয়ার পরে দেখেন ওনার বার্থডে কত, 1981, 43 বছর, তাই না? আমরা কি করব, ওনার বার্থডেটা নিব না নিয়ে ওনার ঠিকানা সবকিছু নিতেছি, বাট ওনার বার্থডে আমরা ফেক ভাবে ইউজ করব। কিভাবে? এরকম একটা বার্থডে দিব যে বার্থডের বয়স 20 থেকে 25 এর ভিতরে হবে। এটা আমি নিজে অনুমান করে দিয়ে দিব। তো নিজে অনুমান করে আমি একটা দিয়ে দিই, আমি দিই 12 জুন 2004। 2004 হলে কত হয়, 2003 দিয়ে দিই, 21 হয়ে যায়। হ্যাঁ, 2003 দিলাম। এটা হচ্ছে নিজের মতো দিতে হবে, কারণ এখান থেকে যদি আপনার ফেক নেম জেনারেটর থেকে নেন, তখন হচ্ছে বয়সটা অনেক বেশি হইলে দেন এটা মার্কেটিং এর ক্ষেত্রে কাজে লাগবে না। ঠিক আছে, দেন হচ্ছে আমার বয়সটা এটা নিয়ে নিব। কিছু ফেক, যে নামটাই ফেক নেম জেনারেটর, তার মানে কিছু ফেক দিতেই হবে এখানে। এটা আমেরিকান তথ্যগুলো দিলাম। দেওয়ার পরে দেন হচ্ছে আমি এটাকে আমি কি করব, আমি সেভ করার পরে এই রিলেটেড আমি এখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব ফেসবুকে। আমি ফেসবুকে আসি, এই ট্যাবে যদি আমার ফেসবুক আছে, সেহেতু এই ট্যাব নিয়ে আমি কাজ করব না, আমি অন্য একটা ট্যাবে যাব। আমি অন্য একটা ট্যাবে যাই, অন্য একটা ট্যাবে গিয়ে তারপরে এই ট্যাবের মধ্যে লিখবো facebook.com, সরাসরি লিখি, সমস্যা নেই। facebook.com লেখার পরে আমাকে বলছে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করতে পারবো, বাট আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তার জন্য ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমাকে বলছে ফার্স্ট নেম। তখন আমি কি করব, আমি হচ্ছে এই ফার্স্ট নেমটা এটা দিয়ে দিব। এটা আমি ফার্স্ট নেম দিয়ে দেওয়ার জন্য আমি প্রথম থেকে এই দুইটা জিনিস আমি কপি করে নিয়ে আসবো। প্রথম দুইটা সেকশনকে আমি ফার্স্ট নেমের ভিতরে রাখবো, ঠিক আছে? এরপরের সেকশনটাকে আমি লাস্ট নেমের ভিতরে রাখবো। এরপরের সেকশন লাস্ট নেমের ভিতরে রাখবো। রাখার পরে ওনার বার্থডে কত দিচ্ছি আমি এখানে, 12 জুন 2003। তাহলে এটা হচ্ছে 12 জুন 2003 আমি দিয়ে দিলাম। তারপর উনি হচ্ছে ফিমেল। তারপর ওনার ইমেলটা আমি এখান থেকে নিয়ে আসি, যে ইমেলটা ইউজ করছে এটা কিন্তু 10 মিনিট পর্যন্ত থাকবে, এরপরে অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। তারপরে আমি ইমেলটা দিয়ে দিলাম। তারপরে বলছে একটা পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড আপনারা নিজেদের মতো করে তৈরি করতে পারবেন, ঠিক আছে? তো আমি আমার নিজের মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিই। কি পাসওয়ার্ড দিব আপনাদেরকে দেখাই দিব, না হলে আমার নিজের মনে থাকবে না। কি দিব,
ওয়াইফের, মাশাআল্লাহ। ওকে, তারপরে একটা পাসওয়ার্ড দেওয়ার পরে তারপর আমি কি করব, আমি সাইন আপে ক্লিক করব। এই তথ্যগুলো বুঝছেন তো? এই তথ্যগুলো দেওয়ার পরে আমি সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে আমি সরাসরি একটা অ্যাকাউন্ট পাবো, আমাকে বলবে ভেরিফাই করার জন্য, আমি ইমেলটা ভেরিফাই করব। তবে একটা জিনিস মনে রাখেন, এরকম সিস্টেমে যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তখন অ্যাকাউন্টটা ডিসেবল হওয়ার চান্স থাকে। দেন এরকম ফেক ভাবে ক্রিয়েট করা যায় না সহজে, ডিসেবল হওয়ার চান্স থাকে। এরপর আমি পদ্ধতিটা আপনাদেরকে বলে দিতেছি, ঠিক আছে? এখন এটাকে আমি সেভ করে নিয়ে তারপর কন্টিনিউতে ক্লিক করব। উই নিড মোর ইনফরমেশন, ওরা বলতেছে আমাকে আরো ইনফরমেশন দেওয়ার দরকার। দেন আমি আরো ইনফরমেশন দিব, কোনো প্রবলেম নাই। মোটরসাইকেল সিলেক্ট করার পরে দেন হচ্ছে আমি এটাকে ভেরিফাই করে দিব। আচ্ছা বাস, ফেক ভাবে করলে দেন হচ্ছে ফেসবুক সহজে টিকে না, আমি আগে দিয়ে বলে দিছিলাম। ফেসবুকের জন্য আপনার রিয়াল ভাবে করতে হয়, কারণ আমরা আইডি কিনে ফেলি। এরপরে আমি আপাতত দেখাই, আমি কন্টিনিউতে ক্লিক করি। কন্টিনিউতে ক্লিক করার পরে আমাকে বলছে জিমেইল একটা কোড গেছে, তো আমি একটা কাজ করি, যে ফেক জিমেইলটা ইউজ করছি ওই ফেক জিমেইলটার মধ্যে একটু চেক করে দেখব। চেক করে দেখার পরে একটু ওয়েট করব, এখানে একটা কোড আসবে। হ্যাঁ, এটা না, নেক্সট টাইম ইউজ করার জন্য একবারে 10 মিনিটের জন্য। ফেক শেষ, ক্যান্সেল, বেনিশ, পরবর্তী লগইন করতে গেলে ডিসেবল। এই কারণে আমি কি বলছিলাম আপনাদেরকে, দেখেন আমি একটা আইডিয়া ফলো করে তারপরে মার্কেটিং গুলো করছি। আমি আপনাদেরকে একটা সিক্রেট কথা শেয়ার করি, আমি 10টা জিমেইল ক্রিয়েট করছিলাম। আমি আপনাদেরকে বলছি না, আমি এখানে 10টা জিমেইল ক্রিয়েট করছিলাম। করার পরে এই 10টা জিমেইল কিন্তু অরিজিনাল ভাবে নাম্বার দিয়ে ভেরিফাই করে করছিলাম। করার পরে এই 10টা জিমেইল দিয়ে আমি 10টা আইডি ক্রিয়েট করছি ফেসবুকে। ভালোভাবে ভালোভাবে 10টা আইডি ক্রিয়েট করছি, শুধু ফেসবুকটা, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সবগুলোতে 10টা করে করছে। করার পরে আমার আইডির এখন অভাব নাই, আমি আইডি দিয়ে খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে মার্কেটিং করতে পারি, কারণ আমি তো বুঝি যে কিভাবে করলে আইডিটা আমার ডিসেবল হয়ে যেতে পারে। এখন খুব রিল্যাক্সে আস্তে আস্তে করে আমি কাজ করছি, আমার আইডি গুলো এখন আছে খুব ভালোভাবে কাজ করে। তো আমার মার্কেটিং এর ক্ষেত্রে আমি ভালোভাবে কাজ করতে পারি, ঠিক আছে? এরকম রুলস গুলো ফলো করতে হবে। তো আপাতত আমি ফেক মেল দিয়ে আপনাদেরকে দেখে দিতেছি, ঠিক আছে? এরপর আপনারা যেভাবে আমি বলছি, যদি আপনার টার্গেট থাকে যে আপনারা নিজেরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করবেন, তখন এরকম ভাবে যদি জিমেইল থাকে, জিমেইল ধরে আপনার আইডি গুলো ক্রিয়েট করতে পারবেন অরিজিনাল ভাবে। আর যদি চিন্তা করেন যে না, এগুলো যদি ডিসেবল হয়ে যায়, এই কারণে 10 টাকা 15 টাকা দিয়ে কিনে নিতে পারেন, কিনে নিয়ে আপনি অ্যাক্সেস নিয়ে কাজ করতে পারেন। ওকে, দেখি দেন হচ্ছে আমার কোডটা আসি কিনা। কোডটা আসতেছে না, কোডটা না আসলে এমনিতে ইনস্ট্যান্ট আইসা পড়ে। তারপর হচ্ছে আমি আবার রিফ্রেশ করতেছি, দেখি আসি কিনা। না হয় আমি জিমেইলটা চেঞ্জ করে দিব, অথবা অন্য একটা জিমেইল নিয়ে নিব, কোনো প্রবলেম হবে না। একটু ওয়েট করব। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, এই ফেসবুকের ভিতরে এখানে না, যে ফেসবুকটা ছিল এটাকে আমি একটু ব্যাক করি। ব্যাক করে যে ইনফরমেশন গুলো দিছিলাম, না এখানে কোড যাবে, কোড না দিলে দেন কোডটা দিলে কি হয়ে যাবে, অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, আর কোনো কাজ নাই। কোডটা দিলে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ও, ইমেল অ্যাড্রেস বলছে। ও সেটা আপনারা বলবেন না, খেয়ালই করে না, দেখছেন আমি অপেক্ষা করতেছি যে ইমেল দেওয়ার পরে কোড যাবে। হ্যাঁ, আমি খেয়ালই করে না, দেখছেন। ওকে, এটা ঠিক আছে, বয়স যে হয়েছে এটা ঠিকই বলছেন। ওকে, এখনই যাবে, এখন ঠিক আছে। এতক্ষণ ইমেল চাইতেছে, আমি আর কোডের জন্য বসে আছি, কেমন বোকামি করছি দেখছেন। ওকে, আমি যদি এখন আসি, দেখুন এই যে ইনস্ট্যান্ট এসে পড়ছে কোডটার মধ্যে যাই। কোডটার মধ্যে যাওয়ার পরে তারপরে কি বলছে, এখানে কোডটা দিয়ে আছে, এখানে কোডটা দিয়ে আছে, দেন কোডটা আমি নিতে পারি। এত কিছু মনে থাকে বলেন, কত এটা হচ্ছে। হ্যাঁ, এই কোডটা দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করব, দেন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তবে ইনিশিয়াল ভাবে ডিসেবল হওয়ার চান্স আছে। আসুক আগে, দেখি ডিসেবল হয় কিনা। মাশাআল্লাহ আসতেছে, দেখি, কিন্তু ডিসেবল ইনশাআল্লাহ হয়ে যাবে।
কারণ এগুলো আইডিয়া আছে তো, আমি জানি এগুলো করতে করতে অভ্যস্ত হতো। আচ্ছা আসুক, এটা নেট একটু লোড হইতেছে, এটা আসুক, আসলে দেন হচ্ছে এরকম ভাবে আমি শুধু আপনাদেরকে পদ্ধতিটা দেখাইছি যে কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার কি আমাদের ফেক নেম জেনারেটর থেকে। তবে এই পদ্ধতি আগে কাজে লাগতো, কিন্তু বর্তমানে ফেসবুকের এত রেস্ট্রিক্টেড করছে যে কারণে একটু ত্রুটি হইলে ডিসেবল করে দিই ফেসবুকটা, এই কারণে ফেসবুকটা একটু প্রবলেম। ওকে ফাইন, সমস্যা নাই, আমি ফেসবুকে যেহেতু আসছে ফেসবুকের আইডি দিয়ে আসছি। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, বলছি না ইনস্ট্যান্ট ভাবে দিয়ে দিবে, ঠিক আছে। তখন আরেকটা জিনিস, এটা আবার ফিরে আনতে পারবেন না, ফিরে আনা যাবে। এই যে ডিসেবলটা হইছে না, আপনাদের আরেকটা বই পাওয়ার দরকার নাই। আমি আরেকটা জিনিস বলি, আপনাদের যখন আপনাদের রিয়াল যে জিমেইলটা আছে, রিয়াল জিমেইল বলতে গেলে যে 10টা মেইল খুলছেন আমেরিকান, এই 10টা মেইল দিয়ে যদি খুলেন তখন আবার এরকম সাসপেন্ড লেখা থাকতে পারে। সাসপেন্ড থাকলে এখন বই পাইতে পারেন যে আমি এখন কি করব, আমার রিয়াল দিয়ে খুলছে এরপর সাসপেন্ড কেন, তখন একটা পদ্ধতি আছে খোলার জন্য। দেখেন কি পদ্ধতি, এখানে পদ্ধতিটা হচ্ছে আমি এখানে কি করব, এপিএল এর মধ্যে ক্লিক করব, করার পরে এখানে বলছে আপলোড ভেরিফিকেশন। আল্লাহ সর্বনাশ, এডিট জানেননি কেউ? এডিট যদি জানেন, ওনার ছবি দিয়া এডিট জানলে অনেক কিছু করা যাবে। এডিট জানলে এখানে ঠিকই একটা এনআইডি কার্ডের মধ্যে আপনি বসায় এডিট করে ঠিকই ঠিক করে ফেলতে পারবেন, এটা ধরতে পারবে না। এডিট স্ক্রিনশট দিয়ে দিবেন, কেউ ধরতে পারবে না। এডিট জানলে অনেক কিছু করা যায়। তো আপাতত আমাকে বলতেছে এডিট করার জন্য, তো আমি আপাতত তো এডিট করা পসিবল না। দেন হচ্ছে এরকম ভাবে আমি পদ্ধতিতে শুধু শিখাইলাম যে এরকম ভাবে ডিসেবল হয়ে যায় সাধারণত। আর এরকম ডিসেবল আমার তো লগইন করা আছে, এটা আমি দেখাবো। তবে আমি দেখাইতেছি যে ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ফেক ভাবে ক্রিয়েট করে, এটা তো আপনাদের জানা উচিত। আমি নিয়মটা দেখাই দিচ্ছি। তবে ফেক ভাবে ক্রিয়েট করলে দেন হচ্ছে আপনাদের কাজ সহজে করা যায় না। আর আপনারা বলছেন না একটু আগে, কিন্তু বলছিলেন যে স্যার আমরা ফেক ভাবে ক্রিয়েট করে আমরা করতে পারবো কিনা। দেখছেন প্রথমেই ডিসেবল, তারপরে যদি আপনারা টিকও করেন, টিক করার পরেও তারপরে কি হবে, আপনি অ্যাকাউন্টটা গ্রো করতে কি সময় লাগবে না, ফ্রেন্ড বাড়াইতে, তারপরে অ্যাকাউন্টে সেট আপ করতে, সবকিছু মিলে কিন্তু আপনার 3-4 দিন সময় লাগবে। 3-4 দিন কিছু ফ্রেন্ড বাড়াইতে, তো 3-4 দিন কি 1 সপ্তাহ সময় লাগায় যদি অ্যাকাউন্টটা ভালোভাবে সেট আপ করেন, 2 দিন পরে যদি মার্কেটিং করতে গিয়ে ডিসেবল হয়ে যায়, তখন মেসেজটা কেমন হবে? তখন কি ভালো লাগবে? ভালো লাগবে না। এই কারণে আমি সবচেয়ে ভালো একটা আইডিয়া দিই আপনাদেরকে। এখন বর্তমানের পরিস্থিতির কারণে ফেসবুক মার্কেটিং করতে গেলে আপনার আইডি কিনে নেন, 10 টাকা লাগবে, মাত্র 10-15 টাকা নিবে। আইডি কিনে নিলে এটা হচ্ছে সহজে মার্কেটিং করতে পারবেন, সহজ ভাষা, সহজে মার্কেটিং করতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ আমি না আইডি, আমি আরেকটা আইডিয়া বলে দিই। এখন এই আইডি যে আমি কিনবো, কাদের কাছ থেকে কিনবো? এরা এত আইডি কোথায় পাবে? ওদের সফটওয়্যার আছে, পেড সফটওয়্যার আছে, যে পেড সফটওয়্যারের মাধ্যমে আইডি ক্রিয়েট করা যায়। জানেন ফেসবুক আইডি ক্রিয়েট করা যায়, পেজ সফটওয়্যারের মাধ্যমে ফেসবুক আইডি তো ক্রিয়েট করা যায়। পাশাপাশি এই আইডিতে অনেক ফ্রেন্ড ফলোয়ার থাকে, অনেক ফ্রেন্ড 300, 400, 500 ফ্রেন্ড ফলোয়ার থাকে। অনেক দেখা যায় যে এই আইডিটা 3-4 বছর আগে ক্রিয়েট করা হয়েছে, মোটামুটি অনেক শক্তিশালী। দেন বাংলাদেশিও করা যায়, আমেরিকানও করা যায়, দেন হচ্ছে ইন্ডিয়ানও করা যায়। যারা হচ্ছে আইডি বিক্রি করে তাদের কাছে অ্যাপস আছে, এটা অনেক টাকা দিয়ে কিনতে হয় অ্যাপসটা। দেন এই অ্যাপস দিয়ে হচ্ছে ফেসবুক আইডি ওরা ক্রিয়েট করতে পারে, ক্রিয়েট করে ওরা বিক্রি করে। যারা ক্রিয়েট করে তারা এরকম ভাবে বিক্রি করে। তো আমি যে কিনছিলাম তাদের কাছ থেকে, তারা হচ্ছে এরকম ভাবে ক্রিয়েট করে বিক্রি করছে। আমি তাদের কাছ থেকে 10 টাকা দামে কিনতাম, মাঝে মাঝে আমার থেকে 15 টাকা নিত। যে আইডি গুলো ইন্ডিয়ান আইডি গুলো 15 টাকা নেই, বাংলাদেশের আইডি 10 টাকা নেই। যে ইন্ডিয়ান আইডি ভালো, এখানে 15 টাকা নেই। তো এরকম ভাবে আইডি যারা বিক্রি করে তাদের সাথে যদি আপনারা যোগাযোগ করেন, তখন তার আইডি আপনাকে দিয়ে দিবে। তবে শর্ত আছে, যে আইডিটা দিবে ও আইডি দিয়ে আপনি মার্কেটিং করবেন, করার পরে যদি ভেরিফাই চাই আইডির, তখন ভেরিফাই দিতে পারবেন না, আইডি শেষ। এই কারণে এরকম ভাবে কাজ করবেন যেন হচ্ছে ফেসবুক আপনাকে ভেরিফাই যেন না চাই, আপনাকে যেন ফেক না মনে করে। তো আমি রুলস গুলো দেখে আমি আপনাদেরকে মার্কেটিংটা শিখাবো। ওকে ফাইন, এটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে ফেক ভাবে। এই পদ্ধতিটা বুঝছেন তো সবাই? পদ্ধতিটা বুঝলে হবে, আমাদের ফেক ভাবে ক্রিয়েট করবো না, আমরা অরিজিনাল ভাবে কাজ করবো, ঠিক আছে। তাহলে এইগুলো আমরা ইউজ করতে পারি। এটা কিন্তু আপনাদের শুধু ফেসবুকের জন্য না, এই যে টেম্পমেল, এটা যে কোনো কাজে আমরা ইউজ করতে পারবো। যেমন এর আগে আপনাদের লিউপাতো দেখেছি না, লিউপাতো মানে হচ্ছে ইমেল ভ্যালিডেশন চেক করার জন্য যে লিউপাতো দেখেছি। আপনাদের কিন্তু একটা কি করতে হয়, সাইন আপ করতে হয় না, জিমেল দিয়ে সাইন আপ করতে হয়। তখন আপনারা ফেক মেল দিয়ে সাইন আপ করে নিতে পারবেন আপনাদের যদি প্রয়োজন পড়ে। তখন আপনাদের রিয়েল মেল ইউজ না করে ফেক মেল দিয়ে সাইন আপ করে তারপর লিউপাতোতে কাজ করতে পারবেন। তাহলে যত যে কোনো সেক্টরে যদি আপনারা কাজ করতে যান, আপনারা
আপনারা ফেক মেল দিয়ে আপনারা কি করতে পারবেন, এরকম ভাবে কাজ করতে পারবেন। ওইটা হচ্ছে একটা টেকনিক, বুঝছেন? এটা হচ্ছে একটা টেকনিক। আরেকটা কথা আপনাদেরকে বলে নেই, আপনারা অনেক কিছু সার্ভিস পাবেন, যে সার্ভিসের মধ্যে লেখা আছে যে এই সার্ভিসটা নিতে গেলে আপনার 1 সপ্তাহ ট্রায়াল ভার্সন নিতে হবে। তখন আপনার একটা জিমেইল দিয়ে কি করতে হবে, সাইন আপ করতে হবে, ট্রায়ালের জন্য 7 দিন নিতে হবে। তো আমি ফেক যদি থাকে, ফেক মেল দিয়ে একবার ট্রায়াল নিব, আরেকবার এটা শেষ হয়ে যাওয়ার পর আরেকটা ফেক মেল দিয়ে আরেকবার ট্রায়াল নিব। তো এরকম ভাবে ট্রায়াল নিয়ে ইউজ করতে পারবেন। এটা হচ্ছে একটা টেকনিক, যদি ফ্রিতে ইউজ করতে চান আর কি। ওকে ফাইন, তাহলে তো মোটামুটি বুঝছেন ফ্রিতে যা যা মোটামুটি বুঝছেন। এখন হচ্ছে আমি আসবো হচ্ছে স্লাইডে, ঠিক আছে? আমি এগুলাকে ডিলিট করে দিব, এগুলো আমার কাজ শেষ। এটা আমি আপনাদের বোঝার স্বার্থে বলছি, এবং এই ইনফরমেশনটা আমি রেখে দিই যদি লাগে আর কি, আমি ইনফরমেশনটা রেখে দিব, ঠিক আছে? ইনফরমেশনটা রেখে দিই, তারপরে আমি স্লাইডে আসি। তো প্রথমে হচ্ছে ক্রিয়েট ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আমরা সাধারণত বুঝলাম আমাদের একটা জিমেইল লাগবে এবং একটা ইনফরমেশন লাগবে, যার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তার ইনফরমেশন লাগবে, এতটুকুই, আর কিচ্ছু না। দেন তারপরে আমাদের আছে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ধরেন হচ্ছে এই যে ফেসবুকটা, এই ফেসবুক অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে এখন হচ্ছে আমাকে বলা হয়েছে ফেসবুক পেজ মার্কেটিং করতে গেলে আগে কি করতে হবে, একটা পেজ ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার পরে তারপরে পেজটাকে মার্কেটিং করতে হবে। দেখেন, তার জন্য আমি যদি আমার ফেসবুকে আসার পরে পেজ তো সবাই ক্রিয়েট করতে পারেন, সবাই পেজ ক্রিয়েট করতে পারেন। তো যেহেতু ক্রিয়েট করতে পারেন পেজ, সেহেতু আমি দেখাবো না, দেখাইতে হবে পেজ। ওকে ফাইন, তাহলে পেজ যদি ক্রিয়েট করে না দেখাইতে হয়, আমি পেজে আসব, আমি নিচে আসি, এখানে পাওয়া যাবে এই যে নিচে ফেসবুক পেজ। এই পেজের মধ্যে ক্লিক করার পরে আমাকে এখন বর্তমানে বলা হবে আমি যদি কোনো পেজ ক্রিয়েট করি, এই যে দেখেন আমার এখন বর্তমানে কয়টা পেজ আছে, আমার 4টা পেজ আছে। এই যে ই লার্নিং এর পেজ কিন্তু ফুলফিল আমার কাছে অ্যাক্সেস আছে। দেন হচ্ছে আমাদের টেক আইটি আছে, কালেকটিভ আছে, তারপরে গ্লোবাল 24 গিফট, এইটা হচ্ছে আমি সিপিএ মার্কেটিং করতাম এটা নিয়ে। আর এইটা নিয়ে টেক আইটি রিলেটেড হচ্ছে আমি মাঝে মাঝে ছাড়ি আর কি। আর এটা হচ্ছে আরেকটা সেক্টর, এটা হচ্ছে আমাদের ই লার্নিং এর যে হচ্ছে আপনার পেজটা আছে, এই পেজটা। ওকে ফাইন, তাহলে আমি একটা কাজ করব, আমি আপাতত টেক আইটিতে যাইতে পারি, চাইলে হচ্ছে আরেকটা তো যাইতে পারি। দেখি এখানে ক্লিক করে আরেকটাতে যাই, গ্লোবাল গিফটে যাই, একটাতে গেলেই তো হয়, সমস্যা নাই। গ্লোবাল গিফটে যাই। এই গ্লোবাল গিফট জিনিসটা কি, আমি এটা দিয়ে কোনো কাজ করিনি, জাস্ট পেজটা ক্রিয়েট করছিলাম, চিন্তা করছিলাম এখান থেকে বুস্ট করব, কিন্তু কোনো ফলোয়ার টলোয়ার কিছু বাড়াইনি, এটা জাস্ট ক্রিয়েট করে আমি আর কিছু করি নাই। তো এই জিনিসটা আমি আজকে ফুলফিল ভাবে করবো, আপনাদেরকে দেখাবো আর করব। এই যে আমি পেজটা তৈরি করার পরে গ্লোবাল 24 গিফট, এটা দিয়ে বোঝানো হয়েছে যে আমার যে সিপি এর যে গ্লোবাল গিফটের যে কার্ডগুলো আছে না, এই কার্ডগুলো নিয়ে মার্কেটিং। এই যে ভেনমো, তারপরে $100 ওয়ালমার্ট গিফট কার্ড, তারপর গুগল প্লে গিফট কার্ড, তারপর হচ্ছে পেপ্যাল $750, যত গিফট কার্ড আছে অ্যামাজন, তারপরে যত গিফট কার্ড আছে এখানে সবগুলো গিফট কার্ড আমি কি করি, প্রোভাইড করি। আমার সিপি এর থেকে এখানে এসে পোস্ট করে এই গিফট কার্ড নিয়ে হচ্ছে আমি কি করব, এই পেজটা নিয়ে আমি মার্কেটিং করব। এই পেজের লিঙ্কটা নিয়ে যদি মার্কেটিং করি, তখন কি হবে, তখন হচ্ছে আমার এই গিফট কার্ড গুলো প্রচার করতে পারবো। দেন এখান থেকে সাইন আপও নিতে পারবো, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইটের মতো কাজ করবে, এই পেজটা আমার, ঠিক আছে? এই পেজটা ওয়েবসাইটের মতো কাজ করবে। এই পেজটা ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম যে নামটা আপনারা দিবেন, ওই নামটা সুন্দর একটা ইউনিক একটা নাম দিবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার একটা কভার ফটো দিতে হবে। দেখেন এখানে অলরেডি দেওয়া আছে, এটা ক্যানভা দিয়ে তৈরি করা। আপনার গুগলে সার্চ করবেন ফেসবুক পেজ কভার ফটো, তখন এরকম একটা সাইজ পাবেন। এই সাইজের আপনাদের সার্ভিস ওয়াইজ একটা কভার ফটো দিয়ে দিবেন। আর একটা আপনার কি করবেন, একটা প্রোফাইল ছবি দিবেন আপনার সার্ভিস রিলেটেড। এখানে কিন্তু আপনার ছবি দিবেন না, আপনার সার্ভিস রিলেটেড দিবেন, এবং নামটা আপনার সার্ভিস রিলেটেড দিবেন। দেওয়ার পরে তারপর আমার ওকে হওয়ার পরে তারপরে হচ্ছে আমাকে কি করতে হবে, কিছু কাজ করে নিতে হবে। আমি একটু নিচে আসার পরে এখন দেখেন এখানে পোস্ট আছে, অ্যাবাউট, মেনশনস, রিভিউজ, তারপরে ফলোয়ার্স, ফটো এবং মোর। এখন অনেকগুলো অপশন আছে, এর অপশন থেকে আমি অ্যাবাউটে প্রথমে আসবো। অ্যাবাউটে আসার পরে তারপরে হচ্ছে আমি অ্যাবাউট সেকশনে আমার এখানে কি লেখা আছে, কন্টাক্ট এন্ড বেসিক ইনফো। আপনার কন্টাক্ট এন্ড বেসিক ইনফোর ভিতরে আপনাদের এখানে যদি আপনাদের দোকানটা অথবা যে পেজটা আছে, এই পেজটা যদি আপনি সরাসরি বিক্রি করেন প্রোডাক্ট, তখন আপনার পেজের যে আপনার অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসটা দিয়ে দিবেন। কিন্তু
আমার যে পেজটা আছে এটা কিন্তু আমি অনলাইনে বিক্রি করব, প্রোডাক্টটা অনলাইনে করব না, অনলাইনে যেহেতু করব তখন কি আমার অ্যাড্রেস দেওয়ার দরকার আছে? অ্যাড্রেস দেওয়ার দরকার নাই। আমি এত অ্যাড্রেস দিব না, দেখেন আমার বাসা নাম্বার সহকারে আমি এখানে দিয়ে দিচ্ছি। এত অ্যাড্রেস দিব না, আমি শুধু লিখবো ব্রাহ্মণবাড়িয়া সদর ব্রাহ্মণবাড়িয়া, এতটুকুই লিখবো, আর কিছু অ্যাড্রেস লেখার প্রয়োজন পড়বে না, কারণ এটা অনলাইন শপ, এটার মধ্যে আমার অ্যাড্রেসের প্রয়োজন নাই। তারপর আমার মোবাইল নাম্বারটা অলরেডি দিয়ে দিছি, আপনারা নাও দিতে পারেন, মোবাইল নাম্বার দেওয়ার দরকার নাই যদি অনলাইন শপ হয়ে থাকে, না হয় আপনারা ডিস্টার্ব করবে। ওকে, তারপরে নিচে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে পারেন, আর কিছু নাই, আর তেমন কিছু নাই। একটা পেজ ক্রিয়েট করার, ডিজাইন করার জন্য আরো অপশন আমি বের করবো, দাঁড়ান। তারপরে হচ্ছে আমাদের পেজ ট্রান্সপারেন্সির মধ্যে আসার পরে সি অল এর মধ্যে ক্লিক করব। দেন হচ্ছে এখান থেকে যে তথ্যগুলো আছে এগুলো আমরা চেঞ্জ করতে পারবো। এগুলো সিম্পল তথ্য, এগুলো আপনারা দেখতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, এটা আপনারা সবাই পারবেন। এই পেজের এই কাজগুলো করে নেবে। তবে পেজের ভিতরে আসার পরে আমি একটা অপশন খুঁজতেছি, দেখি পাই কিনা। এটা আপাতত অফ আছে, প্রফেশনাল ড্যাশবোর্ড, এটা আপাতত অফ আছে। আমি একটা সুইচ করি, হ্যাঁ এতক্ষণ সুইচ করা নাই তো এই পেজে, কারণে এই জিনিসটা আসে নাই। এখন আপনাদের একটা প্রফেশনাল পেজ কিভাবে ডিজাইন করে সেট আপ করবেন এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। আপনাদের পেজে আসার পরে আমি পেজে আসি, হোম পেজে আসি, আমি আমার পেজে আসলাম, এটা হচ্ছে আমার পেজ। এই পেজে আসার পরে আমি যদি গ্লোবাল গিফটের পেজে আসি, আমি প্রথম থেকে একটু দেখাই। দেখেন এখন বর্তমানে আমি আমার পেজের মধ্যে আসলাম, এখন ফুল অ্যাক্সেস আমার আছে এই পেজে। অ্যাক্সেস থাকা অবস্থায় আমাকে বলছে, দেখেন কিভাবে বলতেছে যে এখানে পোস্ট করতে পারবো, এখানে এই পোস্টগুলি আছে, এডিট করতে পারবো, এখানে অ্যাড্রেসগুলি আছে, এখানে আমার কি আছে অ্যাবাউট সবকিছু আছে। কিন্তু আপনারা লক্ষ্য করেন একটা জিনিস, বাম পাশে যে জিনিসটা আমি এখন সাজাবো, বাম পাশে আমাদের আছে প্রফেশনাল ড্যাশবোর্ড, তারপরে আছে ইনসাইট, তারপরে অ্যাড সেন্টার, ক্রিয়েট অ্যাডস, বুস্ট ইনস্টাগ্রাম পোস্ট, সেটিং, তারপরে মোর টুলস। এর ভিতরে আমি যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে আসি তখন আমার এই পেজটাকে আমি প্রফেশনাল রূপে কনভার্ট করতে পারবো, এইটা এক নাম্বার কথা। দ্বিতীয় কথা, ইনসাইট দিয়ে কি বোঝানো হয়েছে? ইনসাইট দিয়ে বোঝানো হয়েছে কতজন ট্রাফিক আমার পেজে আসতেছে যাইতেছে, তার মানে আমি একটা ট্রাফিকের একটা ইনফরমেশন আমি দেখতে পারবো ইনসাইট থেকে। অ্যাড সেন্টার মানে আপনি অ্যাডভার্টাইজমেন্ট রান করলে অ্যাড সেন্টার এবং ক্রিয়েট অ্যাডস এর মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্ট রান করতে পারবেন, অ্যাডভার্টাইজমেন্ট রান করে আপনারা দেখতে পারবেন তথ্যগুলো। আর বুস্ট ইনস্টাগ্রাম মানে ইনস্টাগ্রামে আপনারা চাইলে এখান থেকে বুস্ট করতে পারবেন। আর মোর টুলসে ক্লিক করলে অনেকগুলো টুলস পাবেন, আর কিছু তেমন কিছু নাই। আর মেটা বিজনেস সুইট মানে মেটা আপনি পাবেন। ওকে ফাইন, আমি এখান থেকে কিচ্ছু করবো না, সিম্পল একটা জিনিস করব, সেটা হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি আসবো। প্রফেশনাল ড্যাশবোর্ড, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে দেখেন আমার কিন্তু কয়েকটা অপশন এখানে বেড়ে গেছে। একটা হচ্ছে হোম, আরেকটা হচ্ছে ইউর পেজ, আরেকটা হচ্ছে কন্টেন্ট, আরেকটা হচ্ছে অডিয়েন্স। এই প্রফেশনাল পেজের ভিতরে আমি যদি প্রফেশনাল পেজের হোমে আসি, ওকে একটু বাড়িয়ে দিবেন ম্যাডাম, নিচ দিয়ে দিব। ওকে, দেখেন আমি যদি প্রফেশনাল ড্যাশবোর্ডের হোম পেজে আসি, হোমে ক্লিক করার পরে আমি কি পাবো দেখি। হোমে ক্লিক করার পরে আমি পাবো হচ্ছে পেজ ওভারভিউ। পেজ ওভারভিউর ভিতরে আমার কতজন ফলো আছে বর্তমানে? 0। তারপরে হচ্ছে ক্রিয়েট পোস্ট, আমি একটা পোস্ট এখান থেকে দিতে পারবো। তারপর লাস্ট 28 দিনের রিপোর্ট আমি এখান থেকে দেখতে পারবো যে আমার পোস্টগুলোতে কোন পোস্টে কত রিচ পাইছে। তারপরে হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট মানে লাইক কমেন্ট শেয়ার পাইছে। তারপরে নিউ ফলোয়ার, নতুন কতজন ফলো হয়েছে, এখানে যদি ক্লিক করে আরো এর বিস্তারিত তথ্যগুলো আসবে। তো আমি এখানে ক্লিক করবো না, আমি নিচে আসবো। নিচে আসার পরে লেখা আছে কন্টেন্ট মানে আমার কতগুলো পোস্ট আছে এখানে দেখতে পারবো, কতগুলো পোস্ট আছে দেখতে পারবো। কন্টেন্ট গুলার অডিয়েন্স হচ্ছে কোন জায়গা থেকে অডিয়েন্স গুলো আসতেছে আমার পোস্টে, আমি সবকিছু দেখতে পারবো। এটা হচ্ছে একটা রিপোর্ট আর কি। তবে এই রিপোর্ট আমি যদি পোস্ট দিতাম তখনই পাইতাম, কিন্তু এখন যেহেতু পোস্ট নাই এখানে পাই না। এটা হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডের হচ্ছে আমার হোম পেজটা ওভারভিউ। তারপরে ইউর পেজে যদি আমি ক্লিক করি, ইউর পেজের ভিতরে কি আছে? এইটাই আছে, রিচ কতজন হয়েছে। তারপরে আর কিছু অপশন আছে যে ইন্টিগ্রেশন মানে কয়টা রিঅ্যাকশন পাইছি, মানে কয়টা লাইক কমেন্ট পাইছি আর কি, আর কমেন্ট কয়টা পাইছি, শেয়ার কয়টা পাইছি, আমার ফটোতে কয়টা ভিউ হয়েছে, লিঙ্ক আপ করা হয়েছে কিনা আমার ফটোতে, এই জিনিসটা আমি এখান থেকে দেখতে পারবো ইউর পেজ থেকে। আর কন্টেন্টের মধ্যে ক্লিক করলে আমাদের যে পোস্টগুলি আছে এই পোস্টগুলি আমি এখানে দেখতে পারবো। এগুলা কিন্তু দেখবেন যে
প্রফেশনাল মোডে দেখবেন এখান থেকে। তারপরে অডিয়েন্সে ক্লিক করলে আপনার অডিয়েন্স সম্পর্কে দেখতে পারবেন, আপনার পোস্টে পেজের পোস্টের উপরে কতজন মানুষ লাইক কমেন্ট এবং শেয়ার অথবা হচ্ছে ভিউ করছে, এই জিনিসটা আমরা দেখতে পারবো এখান থেকে। এটা হচ্ছে আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডের ওভারভিউ। প্রফেশনাল ড্যাশবোর্ডের ওভারভিউ এটা হচ্ছে ওভারভিউ। ওভারভিউর পরে দেন হচ্ছে আমাদের আর তেমন কিছু নাই। দেন হচ্ছে আমাদের প্রায় শেষ পর্যায়ে। এরপরে আমাদের আরেকটা জিনিস, আমাদের পেজের অ্যাক্সেস আমি কিন্তু অন্যজনকে দিতে পারবো। কিভাবে? আমি যদি একটু নিচে আসি, একটু নিচে আসার পরে অ্যাড সেন্টারে একটু নিচে আসবো, একটু নিচে আসার পরে আর্নিং, এটা আর্নিং যে যদি আমরা আর্নিং করতে চাই পেজ দিয়ে, আপনারা জানেন ফেসবুকে পেজ দিয়ে আর্নিং করা যায়। আর্নিং করার পর রিপোর্ট গুলো এখানে দেখতে পারবেন। এখন এর জন্য অনেক রুলস আছে, এগুলো ফলো করতে হবে। ওকে ফাইন। তার জন্য আমি একটা কাজ করি, আমি এখান থেকে আমি যাব হচ্ছে পেজ অ্যাক্সেস। পেজ অ্যাক্সেসে যাব। এখন বর্তমানে কার কাছে অ্যাক্সেস আছে? আমার কাছে। আমি চাইলে এখান থেকে অন্য কাউকে আমি পেজের অ্যাক্সেস দিতে পারবো। কিভাবে? আমি যদি পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস এখানে গিয়ে যদি আমি অ্যাড নিউতে ক্লিক করি, তখন এখান থেকে নেক্সটে ক্লিক করলে আমি যাকে ইচ্ছা তাকে আমি কি করতে পারবো? অ্যাক্সেস দিতে পারবো। অ্যাক্সেস কিভাবে দিবেন? তার জিমেইলটা শুধু দিয়ে দিবেন। জিমেইলটা দিয়ে দিবেন, জিমেইলের মাধ্যমে ওনার একটা কোড যাবে। এই কোডে বলতে গেলে উনি যদি প্রবেশ করে তখন এই পেজের অ্যাক্সেস পায় নেবে। ওনার ফেসবুকে ঢুকলেই এই অ্যাক্সেস পায় নেবে। ঠিক আছে? তো আমি আর কাউকে অ্যাক্সেস দিতে চাচ্ছি না, আপনারা এখান থেকে অ্যাক্সেস দিতে পারবেন আর কি। এই অ্যাডে ক্লিক করলে অ্যাক্সেস দেওয়া যাবে। এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজের অ্যাক্সেস দেওয়ার পদ্ধতি। তারপরে আমাদের পেজ সেটআপ। আমি যদি হ্যাঁ কোনটা পেজ, আচ্ছা আমি অ্যাক্সেস আসতেছে, আবার দেখায় না আমাকে। পেজ অ্যাক্সেস কোথায়? উপরে চলে গেছে নাকি? ওকে ফাইন, আমি একটু ব্যাক করি। এখন বলে এই যে টাস্ক অ্যাক্সেস, এখান থেকে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, আপনি এখান থেকে হচ্ছে এই অ্যাক্সেসটা যদি দেন আপনি ফুল পেজের অ্যাক্সেস পাবে। আর এই টাস্ক অ্যাক্সেস দিলে দেন হচ্ছে আপনি কিছু রোলস ওনাকে দিতে পারেন, এই রোলসে কাজ করতে পারবেন। হ্যাঁ, সিলেক্ট করে দিতে পারবেন টাস্ক অ্যাক্সেস। তো ম্যানুয়ালি করতে পারবেন, এখান থেকেও করা যাবে, এখান থেকে করা যাবে, দুইটাই কি প্রায় একই। দেন হচ্ছে এটা হচ্ছে টাস্ক অ্যাক্সেস দেওয়া ভালো আর কি, এখানে ফুল অ্যাক্সেস পাই নিবে, এখানে টাস্ক অ্যাক্সেস দিলে ফুল অ্যাক্সেস পাবে না। ওকে ফাইন। আমি আরেকটা জিনিস আপনাদেরকে, হ্যাঁ কমিউনিটি ম্যানেজার্স, এটা হচ্ছে টাস্ক অ্যাক্সেস এর মতো, যাদের হচ্ছে ম্যানেজ করবে এখানে সবগুলো আসবে, এখানে তাদের তথ্যগুলো আসবে। পেজ মডারেটর আর কি, যারা যারা করে। আচ্ছা একটু নিচে আসেন, একটু নিচে আসার পরে আমি আরেকটা জিনিস দেখাইছিলাম, ওইটা কোথায় গেছে? ওইটা পেজের পেজ সেটআপ। এই পেজ সেটআপে আমি আসবো, পেজ সেটআপে আসবো। এই যে পেজ সেটআপে আসার পরে এখানে পেজ সেটআপের অনেকগুলো অপশন আছে। যেমন আপনারা চাইলে এখন নামটা চেঞ্জ করতে পারবেন, নামটা চেঞ্জ করতে পারবেন। পেজের অ্যাক্সেস আবার এখান থেকেও দিতে পারবেন। তারপরে পেজের ম্যানেজমেন্ট এখান থেকে করতে পারবেন, কতজন অ্যাক্সেস পাইছে, কি অবস্থায় আছে এখান থেকে ম্যানেজ করতে পারবেন। পেজ স্ট্যাটাস দেখতে পারবেন আর যাবতীয় তথ্য এখান থেকে দেখতে পারবেন। এটা হচ্ছে পেজের সেটআপ। তারপরে পোস্টে আসলে পোস্টগুলো দেখতে পারবেন, স্টোরি দেখতে পারবেন, রিলস ভিডিও, মানে পেজের ভিতরে যত পোস্ট আছে সবগুলো এখান থেকে দেখতে পারবেন। এটা হচ্ছে পেজের অ্যাক্সেসের অবস্থা। তারপরে অ্যাক্সেস এন্ড কন্ট্রোল, এখান থেকেও অ্যাক্সেস দেওয়া যাবে, কোনো সমস্যা হবে না। তার মানে আমি যে এখন প্রবেশ করছি কোথায়? সেটিং এন্ড প্রাইভেসি, এর ভিতর থেকে আপনার অ্যাক্সেস থেকে নিয়ে সবকিছু আপনি কি করতে পারবেন? ম্যানেজ করতে পারবেন। এটা হচ্ছে আমাদের পেজের সব ম্যানেজ করতে পারবেন এখান থেকে। তো আমি একটু ব্যাক করব, এখান থেকে একটু ব্যাক করি, ব্যাক করে দেন হচ্ছে আমি একটু ব্যাক করি। ব্যাক করার পরে আমি পেজে আসলাম। পেজে আসার পরে প্রফেশনাল মোডে আমাদের এখানে কি কি আছে আমরা বুঝছি সবাই, এইগুলা দিয়ে হচ্ছে আমরা দেখতে পারবো। তারপর এখান থেকে দেখতে পারবো, তারপরে হচ্ছে আর বাকি কোনো কাজ নাই, বাকি এখানে কোনো কাজ নেই। পেজের অ্যাক্সেস আপনারা বুঝছেন, মডারেশন এইটাও বুঝেন, আর কোনো কাজ নাই। তারপর হচ্ছে এখানে পেজের সি মোর, আমি দেখে নেই একটা জিনিস খুঁজতেছি, দেখি পাই কিনা। পেজ সেটআপ, এখানে আর কোনো তেমন কোনো কিছু নাই, তেমন কিছু নাই, এতটুকুই আছে আমাদের পেজ সেটআপের। ও আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে এটা, এই যে দেখেন এটা যদি কথা যান তাহলে হচ্ছে আমি যদি এখানে আসি, এই পেজ সেটআপের ভিতরে আসি, পেজের ভিতরে ইনফরমেশন আসি, তখন এই যে আর্ন অ্যাচিভমেন্ট ফর ক্রিয়েটিং রিলস, এই যে আর্ন যে পর্যায়টা আছে, এখানে গেলে আপনাদের কিছু রুলস দেওয়া থাকবে যে এগুলো যদি আপনারা ফুলফিল করতে পারেন তখন আপনারা ইনকাম করতে পারবেন। যেমন আপনার ইয়ার মতো ইউটিউবের মতো, ইউটিউবে কিন্তু লেখা আছে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার যদি হয়, তখন হচ্ছে ইউটিউবের যে আর্নিং এর যে লেখাটা আছে, আমি একটু দেখাইতেছি আপনাদের। আচ্ছা আমার চ্যানেলে গিয়ে আমি একটা জিনিস দেখাই আপনাদের, একটু দেখে নেন। এখানে যদি ইউটিউবে আপনারা আসেন, ইউটিউবে আসার পরে আমি হচ্ছে ইউটিউবে আসার পরে আমি এখানে ক্লিক করব,
এখানে ক্লিক করার পরে আমি আসবো ইউটিউব স্টুডিওর মধ্যে। ইউটিউব স্টুডিওর ভিতরে আসার পরে তারপর দেখেন নিচে একটা অপশন আছে এখানে বাম পাশে আর্ন, এই আর্নের ভিতরে আমি যাব। আর্নের ভিতরে যাওয়ার পরে তারপরে দেখেন নিচে যদি আসেন আপনাদের কি লেখা আছে, এখানে আমার বলা হয়েছে যে আমার রিচ হচ্ছে কতটা সাবস্ক্রাইবার হয়েছে, মানে 1000 সাবস্ক্রাইবার হইতে হবে, এর ভিতরে 277টা হয়েছে। আর ওয়াচ টাইম 4000 ঘন্টা, আমার কত হয়েছে 571 ঘন্টা। তো এটা যদি ফুলফিল করে তখনই কি করতে পারবেন, মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। ঠিক আছে, এটা আবেদন করা যাবে। এটা সেম আমার ফেসবুকের মতো, ফেসবুকের মনিটাইজেশন এরকম ভাবে সাধারণত করা যায়। ফেসবুকের কিছু রুলস আছে, এরকম ভাবে করা যাবে। তো আমি আপনাদের কিন্তু আজকে শুধু পেজের ইনফরমেশন গুলো বলতেছি যে পেজ কিভাবে সেট আপ করবেন। আমি একটু আবার কি করব, আমি ফেসবুকে আমার পেজের আবার ড্যাশবোর্ডে আসবো। এই পেজের ড্যাশবোর্ডে আসলাম, আসার পরে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডের ভিতর কি কি থাকে অলরেডি আমি দেখছি। আর ইনসাইড এগুলো আপনারা বুঝবেন, এগুলো আর দেখানোর কিছু নাই, আর নিচে আর তেমন কিছু নাই। এইগুলো হচ্ছে আমাদের ফেসবুক পেজটার ডিজাইন। তবে ফেসবুক পেজের আপনার অ্যাক্সেস দিতে পারবেন, তারপর কতজন দেখতেছে সবকিছু দেখতে পারবেন। ঠিক আছে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ফেসবুক পেজটাকে আপনারা ভালোভাবে কি করতে হবে, সেট আপ করতে হবে। এই যে ইমেজটা দিবেন এটা এসইও ফ্রেন্ডলি দিতে হবে। তার মানে যে সার্ভিসটা দিবেন এই সার্ভিস রিলেটেড কিওয়ার্ড দিয়ে এটাকে এসইও করবেন, তারপরে এটাকে এসইও করবেন, তারপর নামটা দিবেন, খুব সুন্দর একটা ইউনিক নাম দিবেন। তারপরে নিচে আসার পরে যে অপশনগুলি আছে, অপশনের ভিতরে আমাদের আছে অ্যাবাউট, আপনারা অ্যাবাউটে আসবেন। অ্যাবাউটে আসার পরে এই যে দেখেন এতক্ষণে গিয়ে আমার ফুল তথ্যগুলো আসছে, যে তথ্যগুলো আমি দেখাইতে চাচ্ছিলাম। একটা পেজকে সেট আপ করার জন্য আপনাদের কিছু ইনফরমেশন লাগবে, এই ইনফরমেশন গুলা আপনাদের পেজে আসার পরে অ্যাবাউটে আসবেন, আসার পরে এই জিনিসটা দিতে হবে। আর এই জিনিসটা তো বুঝছিনি, অ্যাবাউটের ভিতরে প্রথমে লেখা আছে কন্টাক্ট এন্ড বেসিক। এই কন্টাক্টের ভিতরে আপনাদের লেখা আছে যে আপনারা চাইলে কন্টাক্ট এখানে অ্যাড করতে পারবেন, জিমেল অ্যাড করতে পারবেন। আপনাদের যদি প্রয়োজন পড়ে, যদি মনে করেন যে এই যে শপটা, যে পেজটা তৈরি করছেন এটা হচ্ছে আপনাদের সরাসরি আপনাদের একটা শপ আছে, দোকান আছে, এই দোকানের একটা অ্যাড্রেস আছে, তখন অ্যাড্রেসটা দিয়ে দিবেন যে আমার দোকানটা এটা, আপনারা এসে মার্কেট করতে পারেন। যদি অনলাইন ভিত্তিক হয়ে থাকে তখন আর কোনো অ্যাড্রেস দেওয়ার দরকার নাই, গ্লোবাল দিয়ে দিবেন, অ্যাড্রেস দেওয়ার দরকার পড়বে না। আর এখান থেকে এরিয়াও দেওয়ার দরকার পড়বে না। যদি এরিয়া দেওয়ার আপনার এটা বিজনেসের উপর নির্ভর করবে যে এরিয়া দিবেন কিনা, সম্পূর্ণটা বিজনেসের উপরে করবে। তারপরে ইমেল এড করতে পারবেন, তারপর এখান থেকে ওয়েবসাইট এড করতে পারবেন। এটা তো বেসিক ইনফো, এটা দেখছেন। এই বেসিক ইনফোর ভিতরে আর কি কি আছে, হ্যাঁ হ্যাঁ না আমি এখানে ওয়েবসাইট এড করে দিছি, বলছি এই পেজের ভিতরে আসার পরে যদি এখানে ক্লিক করে, এই পোস্টের ভিতরে ক্লিক করে, তখন প্রোডাক্ট কিনতে গেলে আমার ওয়েবসাইটে যাইতে পারবে ওরা। ঠিক আছে, ওয়েবসাইট এড করে দিছি। না এটা তো ওয়েবসাইট না, এটা পেজ, ফেসবুক পেজ। এখানে যা যা করতেছি সব ফেসবুক পেজ, জাস্ট ওয়েবসাইটের লিংকটা আমি দিয়ে দিছি। এখানে আপনার অ্যামাজনের লিংক দিয়ে দিবেন। ও হ্যাঁ, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে বানাইছি, এবং এটা হচ্ছে পেড থিম বলেন অথবা আমার ডোমেইন হোস্টিং। এই যে beautymaximo.com, এটা হচ্ছে আমার অরিজিনাল একটা ওয়েবসাইট ছিল। এটা দিয়ে আমার অনেকগুলো ওয়েবসাইট ছিল, এইগুলোর বর্তমানে কিন্তু ওইগুলোর ডোমেইন মে শেষ হয়ে গেছে। এখন তো বর্তমানে কাজ করি না দিকে আমি অফ করে রাখছি, মে শেষ হয়ে গেছে। না হলে আমার 5 থেকে 6টা ওয়েবসাইট আছে মনিটাইজেশন পাওয়া, দেন হচ্ছে এগুলো নিয়ে আমি অনেক কাজ করতে পারি। এই সাইটটা মনিটাইজেশন পাওয়া ছিল, আমি অফ করে রাখছি এখন বর্তমানে। তারপরে আরেকটা দেখিয়েছিলাম আপনাদের হচ্ছে এনিমেল অ্যাবাউট, এটা কিন্তু খুব প্রফেশনাল, আমেরিকার মধ্যে এটা র্যাঙ্কিং করছিল, ওটা আমি দেখিয়েছিলাম। আচ্ছা, এটা অফ করা আছে। হ্যাঁ, অফ পেজে সেভ করে ছবিগুলো সাবমিট করব। আচ্ছা ঠিক আছে, আমি এখন বর্তমানে আমি অ্যাবাউট সেকশনের ভিতরে যা যা আছে এইগুলো ইনফরমেশনগুলো আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি পেজ নিয়ে কাজ করেন এই ইনফরমেশনগুলো সবগুলো দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি মনে করেন যে না এটা আমার দেওয়া উচিত হবে না, তখন না দিয়ে সমস্যা নেই, বাট দেওয়ার চেষ্টা করবেন। যত দিতে পারবেন তত আপনার পেজটা হচ্ছে মোটামুটি শক্তিশালী হবে আর কি। যেমন ওয়েবসাইট থাকলে দেন ওয়েবসাইট যদি থাকে দিয়ে দিবেন, আর সোশ্যাল মিডিয়া আপনার সোশ্যাল মিডিয়াগুলো এড করে দিবেন, ইনস্টাগ্রাম টুইটার যদি থাকে দেন এড করে দিবেন। তারপর হচ্ছে বেসিক ইনফোর ভিতরে এখন কি লেখা আছে, এড প্রাইস রেঞ্জ। আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন এই প্রোডাক্টের প্রাইসের রেঞ্জ যদি কেমন হয়ে থাকে এই জিনিসটা এখানে দিয়ে দিতে পারেন। সার্ভিসটাও দিতে পারেন, এড সার্ভিস, আপনি কোন রিলেটেড সার্ভিস দিতেছেন। তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ আপনারা এড করে দিতে পারেন। তারপরে বার্থডে, এটা ইচ্ছা আপনার দিতেও পারেন, নাও দিতে পারেন। এই ইনফরমেশন গুলা দিয়া তারপরে কি করবেন, আপনার কন্টাক্ট এন্ড বেসিক ইনফোটা শেষ করবেন। তারপরে আছে আমাদের প্রাইভেসি এন্ড লিগাল। এর ভিতরে হচ্ছে আমাদের প্রাইভেসির মধ্যে ক্লিক করে আপনারা কি করবেন, এখানে প্রাইভেসির ওয়েবসাইটের লিংকটা দিতে হবে। এখন একটা জিনিস লক্ষ্য করেন, এখানে কি করতে হবে, প্রাইভেসি দিতে হবে না। প্রাইভেসি দেওয়ার জন্য তো আমাকে একটা লিংক দিতে হবে, তার জন্য আমি একটা গুগলে যাব, গুগলে গিয়ে লিখবো ফেসবুক প্রাইভেসি এন্ড পলিসি। প্রাইভেসি পলিসির পেজে যাব আমরা। এই যে প্রাইভেসি পলিসির পেজে যাওয়ার পরে এই পেজটা
এই পেজটা প্রাইভেসি পলিসির পেজটা কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করে আমি কি করব, এই প্রাইভেসি এন্ড লিগ্যালের ভিতরে প্রথম অবস্থান ক্লিক করে আমি প্রাইভেসির লিঙ্কটা দিয়ে দিব, দিয়ে আমি সেভ করে দিব। এখন ফেসবুক বুঝবে যে না, এটা আমার হচ্ছে প্রাইভেসি পলিসি মেনটেন করতেছে, তার মানে আমাকে কোনো রেস্ট্রিক্টেড সহজে দিবে না। বুঝছি সবাই? এই জিনিসটা পেজে করে নিতে হবে, এটা বাধ্যতামূলক, এটা করে নিতে হবে। এটা করে নিলে আপনার পেজটা একটু শক্তিশালী হবে। তারপরে আমাদের বলেছে অ্যাড ইমপ্রেসাম, এটা দেওয়ার দরকার নেই, এটা কিছু না। দেন হচ্ছে আমরা আসবো হচ্ছে ওয়ার্ক এন্ড এডুকেশন। ওয়ার্ক এন্ড এডুকেশনের ভিতরে যদি আসি, তখন আমাকে লেখা আছে যে অ্যাড এ ওয়ার্ক প্লেস, আপনি যে কোন জায়গায় জব করেন, তারপরে আপনার কলেজের নাম এবং হাই স্কুলের নাম। তো এখানে যদি আমার ইনফরমেশন গুলো দেওয়ার প্রয়োজন হয় তখনই দিব। আমি একটা প্রোডাক্টের মার্কেটিং করতেছি, ওইটা হচ্ছে আমাদের আউট অফ মার্কেট প্লেসে, যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছে ওইটা অনলাইন ভিত্তিক, তো এগুলো কি লাগবে? আর অনলাইন ভিত্তিক হলে এগুলো লাগবে না। তারপরে ওইগুলো দিয়ে দিতে পারলে আপনার জন্য ভালো হয়। কেন জানেন? কারণ আপনার এই পেজটা হচ্ছে মোটামুটি ফেসবুকের কাছে বিশ্বাসযোগ্য হয়। তো আমি একটা কাজ করব, এট কলেজের মধ্যে আমার কলেজের নামটা দিয়ে দিব, এট হাই স্কুলের মধ্যে আমি হাই স্কুলের নামটা দিয়ে দিব, এটার কোনো সমস্যা হবে না। আর কোথায় এখন জব করি, আমি বলবো অনলাইনে জব করি, অনলাইনে হচ্ছে মার্কেটিং করি, এফিলিয়েট মার্কেটিং করি, জব করি, এই তিনটা জিনিস দিয়ে দিব। দিয়ে দিলে আমার ফেসবুক পেজটা আরো শক্তিশালী হবে। তারপরে বলা হয়েছে প্লেস লিভড, তার মানে আপনি কোথায় বসবাস করেন। আপনি এখানে কিন্তু আপনাদের স্পেসিফিক ঠিকানা না দিয়ে এট সিটি, এট হোম টাউন এবং এট কারেন্ট সিটির মধ্যে আপনাদের জেলার নামটা শুধু দিয়ে দিবেন, জেলা বাংলাদেশ, শেষ। সিম্পল ভাবে দিয়ে দিব, যেন আমার সবগুলো ইনফরমেশন থাকলে আমার জন্য ভালো হয় আর কি। তারপরে পেজ ট্রান্সপারেন্সির মধ্যে যদি আসি, তখন আমার কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে, যেগুলা আমার আইডির কিছু একটা আইডি দেওয়া আছে, আমার ফেসবুকের যে পেজ আছে এটার একটা নিজস্ব আইডি আছে। তারপর কখন ক্রিয়েট করা হয়েছে, এটা সালটা দেওয়া হয়েছে 2022 সালের এপ্রিল মাসের 17 তারিখে ক্রিয়েট করা হয়েছে। অ্যাডমিন ইনফো এখানে দেখাবে, তো সি ওয়ালে ক্লিক করলে বাকি তথ্যগুলো দেখতে পারবেন যে অ্যাডমিন। তারপরে ফ্যামিলি এন্ড রিলেশনশিপ, এখানে আপনারা কি করতে পারবেন, এখানে অ্যাড ফ্যামিলি মেম্বার, আপনাদের যদি কোনো ফ্যামিলি মেম্বার যদি আপনার ফেসবুকে অ্যাড থাকে, তখন তাকে মামা খালা দিয়ে সেভ করে নিতে পারবেন, জাস্ট এর একটা আপনার ইস্যু। তারপরে এখানে রিলেশনশিপ দিতে পারেন, আপনি রিলেশনশিপে ক্লিক করার পরে আপনি এখান থেকে দিতে পারবেন, কোনটা দিবেন, যে কোনো একটা দিয়ে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। এখানে না দিলেও কোনো অসুবিধা নাই, তবে দিয়ে দিলে ভালো আর কি। আপনার ফেসবুকের পেজটা স্ট্রং থাকে, তথ্যগুলো বেশি থাকলে অনেক স্ট্রং থাকে। তো আমি দিয়ে দেওয়ার পরে সিম্পল দিয়ে দিলাম, আমি তো সিঙ্গেল দিলাম, লাভ আসছে কেন? ওকে, তারপরে এটা দিয়ে দেওয়ার পরে তারপরে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে ডিটেলস অ্যাবাউট ইউ, এখানে ক্লিক করব। দেখি আর কি আছে। ডিটেলস অ্যাবাউট ইউর ভিতরে এখন একটা কাজ আছে, যে জিনিসটা সবাই করে না, এই জিনিসটা আপনাদের করে নিতে হবে, একটু মনোযোগ। এই যে ডিটেলস অ্যাবাউট ইউ, এখানে আসার পরে আপনাদেরকে একটা জিনিস করে নিতে হবে। এখানে কি আছে? অ্যাবাউট ইউ। এই অ্যাবাউট ইউর ভিতরে ক্লিক করে আপনার কি এখানে লিখতে হবে, আপনার অ্যাবাউট লিখতে হবে। হ্যাঁ, কয় মিনিট আছে? 4 মিনিট। আচ্ছা, আমি 4 মিনিটে লিংক দিয়ে দিতেছি। আচ্ছা, এর ভিতরে আমি শেষ করে দিতেছি, পেজটা শেষ করে দিই। এই যে অ্যাবাউট আছে, অ্যাবাউট ইউ, এই অ্যাবাউট এর ভিতরে আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে। এখানে কিন্তু আপনার সম্পর্কে এই সবকিছু না দিয়ে আপনি আপনার সম্পর্কে কি দিবেন, যে আপনার নামটা দিবেন, আপনি কোন দেশে এটা দিবেন, এবং আপনি বর্তমানে এফিলিয়েট মার্কেটিং করতেছেন, কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, এইসব নিয়ে আপনি সিম্পল ভাবে একটা ডেসক্রিপশন 4 থেকে 5 লাইনের লিখবেন। এই ডেসক্রিপশনের ভিতরে আপনি যদি পসিবল হয়, যেহেতু এসইওর কাজ পারেন, পসিবল হইলে আপনি কিছু এই প্রোডাক্ট নিয়ে রিসার্চ করে কিছু কিওয়ার্ড বের করবেন। কিওয়ার্ড বের করে এই কিওয়ার্ড গুলো হচ্ছে এই ডেসক্রিপশনের ভিতরে প্রবেশ করানোর জন্য ট্রাই করবেন। ট্রাই করলে যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন ওই প্রোডাক্ট নিয়ে এই পেজটা র্যাঙ্কিং করবে। এই পেজটা র্যাঙ্কিং করার জন্য এই ডেসক্রিপশনটা আমাদের খুবই প্রয়োজন। এই ডেসক্রিপশনটা কিভাবে করতে হয়, কিভাবে এসইও করতে হয়, এগুলো আপনারা পারেন। তো এরকম একটা ডেসক্রিপশন দিয়ে আপনারা এসইও করে নেবেন, প্রোডাক্ট ভিত্তিক যে সার্ভিসটা দিবেন, সার্ভিস ভিত্তিক এখানে এসইও করে একটা কি লিখবেন, একটা ডেসক্রিপশন লিখবেন। তারপর নেম, প্রনাউন্সিয়েশন, এখানে আর কিছু লাগবে না। তারপরে হচ্ছে লাইভ ইভেন্ট, আপনাদের যদি পসিবল হয় আপনারা এই পেজটা নিয়ে ইভেন্টের কাজও করতে পারেন। তো ইভেন্ট তৈরি করা হয়েছে কিনা এই পেজটা নিয়ে, এই জিনিসটা অ্যাড এ লাইভ ইভেন্ট, এখানে ক্লিক করে দেন হচ্ছে আপনারা একটা ইভেন্ট তৈরি করতে পারবেন। একটা পোস্ট যেভাবে দেই একটা ইভেন্ট সেম ভাবে তৈরি করে। আমি ইভেন্টের কাজগুলো দেখাবো, ইভেন্টের কাজ। আচ্ছা, এই কাজটা একটু পরে আসতেছে, আমি দেখাবো। এরপর আমি বলে দিতেছি
আপনারা কোন একটা গ্রুপে গিয়ে যদি একটা পোস্ট করেন, পোস্ট করে প্রচার করেন না আপনার ওয়েবসাইট অথবা প্রোডাক্টটা, সেম ভাবে গ্রুপে গিয়ে আমি একটা ইভেন্ট ক্রিয়েট করব। ইভেন্টের কাজ হচ্ছে আপনি যদি একটা গ্রুপে গিয়ে একটা পোস্ট করেন, যতদিন আপনার আইডি আছে এবং এই গ্রুপটা আছে ততদিন আপনার পোস্টটা এই গ্রুপে থাকবে। আর ইভেন্ট যদি ক্রিয়েট করেন তখন ইভেন্টের মধ্যে লেখা আছে সর্বোচ্চ আপনি 14 দিন পর্যন্ত এই ইভেন্টটা রাখতে পারবেন, এই গ্রুপের মধ্যে এই পোস্টটা রাখতে পারবেন। এই পোস্টটা একটা টাইম আছে 14 দিন, 12 দিন, 13 দিন, এটা আপনার ইচ্ছা, যতদিন আপনি রাখতে পারেন, সর্বোচ্চ 14 দিন রাখতে পারবেন। এই যে একটা নির্দিষ্ট টাইম দিয়ে আমি পোস্টটা আমার রাখতেছি আমি গ্রুপের মধ্যে, এটাকে বলা হয় ইভেন্ট, বুঝছি। আর এটা মার্কেটিং করতেছি, তবে মার্কেটিং করতেছি কিন্তু আমি যে 14 দিন রাখতে পারবো। আমাদের ফেসবুকের যে গ্রুপগুলো আছে ওরা কি করে, ওরা বলে আপনি পোস্ট করলে রিমুভ করে দিই। বেশিরভাগ আপনার কাজ করলে বুঝবেন, যখন আপনি একটা গ্রুপে পোস্ট করবেন মার্কেটিং করার সময় তখন আপনার পোস্টটাকে রিমুভ করে দিবে, কিন্তু আপনি যদি ইভেন্ট তৈরি করেন তখন আর রিমুভ করবে না। এটা হচ্ছে রিমুভ করেন। এখন ইভেন্ট মার্কেটিংটা ভালো কাজ করতো আগে, কিন্তু এখন বর্তমানে যদি ইভেন্ট মার্কেটিং কাজ করতো আমি শুধু আপনাদের ইভেন্ট মার্কেটিং দিয়ে ভালো পরিমাণে একটা অনেক ভালো একটা অপরচুনিটি দিতে পারতাম, কিন্তু বর্তমান স্ট্র্যাটেজি অনুযায়ী আমার ইভেন্ট মার্কেটিংটা একটু ডাউন হয়ে গেছে। ডাউন হওয়ার কারণে দেন হচ্ছে এখন তেমন ভালো কাজ করে না, ভালো কাজ করে না। কাজ করলে দেন হচ্ছে এটা দিয়ে ভালো কিছু করা যেত। আমার কাছে অনেক লিঙ্ক আপ ছিল এটার উপরে। ওকে, তাহলে 1 মিনিট আমি একটা লিঙ্ক দিয়ে, এই শেষ না, আমি একটা নতুন একটা লিঙ্ক দিয়ে দিতেছি, তাড়াতাড়ি দিতেছি, আপনারা জয়েন করেন, সমস্যা নেই। খুব দ্রুত জয়েন করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, শেষ দিতেছি। আরে শেষ, আরে ভয় লাগাবেন না, নেন, আরে তাড়াতাড়ি ক্লিক করেন, হয়ে গেছে, হয়ে গেছে। ওকে, তাহলে আপনারা এখানে জয়েন করে নেন, আমি এখান থেকে রিমুভ করে দিতেছি। রিমুভ করে নতুন যে মিট লিঙ্কটা আছে এই লিঙ্কের ভিতরে আমি শেয়ার দিতেছি। ওকে, নতুন মিট লিঙ্ক আমি শেয়ার করলাম। ওকে, শেয়ার করার পরে আপনারা মাশাআল্লাহ 23 জন জয়েন করে ফেলছেন। আচ্ছা, তারপরে আমি যদি এখানে আসি তাহলে ফেসবুক পেজের যে অ্যাবাউট সেকশন এগুলো বুঝছি সবাই, তবে দিয়ে দিলে ভালো, যত দিতে পারবেন ততই ভালো, কিন্তু বিজনেস আপনি কি করবেন এটা আপনার উপরে নির্ভর করবে। যদি আপনি অনলাইন বিজনেস করেন যেগুলো দেওয়া প্রয়োজন এগুলো দিবেন, আর অফলাইন বিজনেস করলে আশা করি সবগুলো দেওয়া আপনার উচিত, বাধ্যতামূলক, উচিত হলে ভালো হয়, ঠিক আছে? এরকম ভাবে একটা পেজ যদি সঠিকভাবে ক্রিয়েট করতে পারেন, ইমেজটা যদি সঠিকভাবে দিতে পারেন, তখন আশা করি এই পেজটা নিয়ে আপনারা কাজ করতে পারবেন। এবং এই পেজের মিনিমাম ফলোয়ার প্রচুর বাড়াইতে হবে। একটা জিনিস মনে রাখবেন, আচ্ছা আপনাদের একটা সিম্পল কথা বলেই নেই, না বললে হয় না জিনিসটা। আপনারা যখন অনলাইনে ধরেন একটা জামা কিনবেন, ছেলে মেয়ে যাই হোক না কেন একটা জামা কিনবেন, জামা কেনার সময় যে পেজগুলা পান, আপনারা কিন্তু অনেকে পেজ থেকে অর্ডার করেন না? পেজ থেকে অর্ডার করেন, যে পেজ থেকে অর্ডার করবেন তখন আপনার পেজটা যদি নতুন হয় চিন্তা করেন যে এই পেজের মধ্যে কত ফলোয়ার আছে দেখে নিন, আসলে কি রিয়াল কিনা, এরকমটা দেখেন না? এরকমটা দেখেন যে কত ফলোয়ার আছে। বেশি ফলোয়ার থাকলে আপনার বিশ্বাস কি জাগে, আর যে কম ফলোয়ার থাকে ভয় পান যে দিলে আবার যদি না দেই প্রবলেম হবে। এই কারণে আপনার যদি পেজটা ক্রিয়েট করার পরে আপনাদেরকে কি করতে হবে, বাধ্যতামূলক আপনার পেজের ফলোয়ার বাড়াইতে হবে। যদি ফলোয়ার না বাড়ান তখন এই পেজটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য হবে না। এই পেজের ফলোয়ার বাড়ানোর জন্য একটা টেকনিক আছে, বাড়ানোর জন্য এই পেজটা নিয়ে আমি মার্কেটিং করব, মার্কেটিং এর পলিসিটা আমি দেখাবো, তো একটু পরে দেখাবো। কিন্তু পাশাপাশি এরপর যদি আপনি চান খুব দ্রুত ফেসবুকের পেজের ফলোয়ার বাড়ানোর জন্য, তখন আমরা অনেকে আছে এই সার্ভিসটা দিই, অনেকের কাছে আমরা $5 দিয়ে $5 কি $10 ইনভেস্ট করলে আমরা 5 থেকে আমরা 10K আমরা ফলোয়ার নিতে পারবো। এরা মার্কেটিং করে, এরা ব্যবস্থা করে ফলোয়ার বাড়িয়ে দিবে। হ্যাঁ, এমনিতে আমরা ফ্রিতেও করতে পারবো, চাইলে টাকা দিয়েও করতে পারবো। তো আমরা যদি একটা প্রফেশনাল পেজ ক্রিয়েট করি, এটা দিয়ে মার্কেটিং করবো, তখন আমরা যদি দ্রুত র্যাঙ্কিং করাইতে যাই তখন আমরা ফলোয়ার নিয়ে নিব। যদি ফলোয়ার থাকে তখন মানুষ বিশ্বাস করে, ঠিক আছে? হ্যাঁ, এটা পেজের ক্ষতি হবে না। যাদের কাছ থেকে আরেকটা জিনিস, যাদের কাছ থেকে আপনি নিবেন তাদেরকে বলবেন ম্যানুয়ালি যেন ফলো পাঠায়, ম্যানুয়ালি যেন ফলো বাড়ায়, ম্যানুয়াল ভাবে। যদি ম্যানুয়াল ভাবে দেয় তখন পেজের ক্ষতি হবে না। আর যদি ওরা কোনো সফটওয়্যার ইউজ করে তখন একটু প্রবলেম হতে পারে, তখন ওদের সাথে কথা বলে নেবেন যেন সফটওয়্যার ইউজ না করে, ম্যানুয়ালি যেন ওরা বাড়ায় আর কি। আর যদি আপনার পসিবল আপনি নিজে মার্কেটিং করে নিজেই ফলো বাড়ান, একটু সময় লাগবে, কিন্তু ওরা একটা টিম আকারে কাজ করে, তো এখানে দ্রুত বাড়াই ফেলতে পারে, ঠিক আছে? তো
আচ্ছা, আরেকটা জিনিস, আমার যে ফেসবুক আইডির মধ্যে যে ফলোয়ার আছে যাকে ফ্রেন্ড বলে, এই ফ্রেন্ডকে আমি চাইলে এই ফ্রেন্ডকে আমি কনভার্ট করে আমি ফলোয়ারে কনভার্ট করতে পারি, কিন্তু এই জিনিসটা করাটা ঠিক হবে না। কেন? কারণ ওরা আমার টার্গেটেড কাস্টমার না, ওরা আমার ফ্রেন্ড, ওরা টার্গেটেড কাস্টমার না। আর আমি যদি প্রোডাক্ট নিয়ে আমেরিকান কাজ করে, আমেরিকান প্রোডাক্ট নিয়ে উন্নত কান্ট্রি, তো ওরা কি দরকার পড়বে? ওদেরকে আমার দরকার নাই। তার মানে ওদেরকে ছাড়াই যদি আমি চাবো ফলোয়ার বাড়ানোর জন্য হচ্ছে যে আমার প্রোডাক্ট, এই প্রোডাক্ট ভিত্তিক অর্গানিক, কিন্তু ওরা তো কেনার চান্স নাই, দেন হচ্ছে এই প্রোডাক্টগুলো তো আমেরিকার জন্য, উন্নত কান্ট্রির জন্য যদি আমি কাজ করি, তো উন্নত কান্ট্রি ওরা কেনার চান্স নাই, এখানে করবে। আর যদি আরেকটা কথা, আপনাদের কথায় যুক্তি আছে, যদি বাংলাদেশি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন তখন ওদেরকে কনভার্ট করে নেবেন, ওদেরকে আপনি বানাইতে পারবেন, ওদের কনভার্ট করতে পারবেন। হ্যাঁ, ইনভাইট করা যায়, সমস্যা নেই, ইনভাইট করা যায়। ওকে, হ্যাঁ, ইনভাইট ফ্রেন্ড থেকে ইনভাইট করা যায়। আচ্ছা, ইনভাইট করতে পারেন, সমস্যা না, আপনাদের ফ্রেন্ডের সবাইকে ইনভাইট করতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে কিছু টিপস থাকবে, আর কিছু কি? এদের ক্ষেত্রে ওরা তো পেজের মধ্যে ফলোয়ার আছে, এই ফলোয়ার বাড়াবেন, আর ওদেরকে ফ্রেন্ড বানাইতে চাচ্ছেন। আচ্ছা, না, আমি আপনাকে বলি, আপনার তো ফেসবুকের মধ্যে ফ্রেন্ড আছে, আপনি চাইলে ফেসবুকের ফ্রেন্ড গুলাকে ফলোয়ারে আপনি নিতে পারেন, মানে ইনভাইট পাঠাতে পারেন, এদেরকে ফলোয়ারে আনতে পারেন পেজে, আবার চাইলে অন্যদেরকে আবার পেজের ফলোয়ারে বানাইতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আপনার পেজে আছে, পেজের মধ্যে ফলোয়ার থাকলে তো ফলোয়ার হইছে, আর কি করবেন? এখন কিন্তু মায়ের কিন্তু একটা মিস হবে না, উল্টা পাল্টা কোয়েশ্চন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এই পেজ সম্পর্কে আমি মোটামুটি আইডিয়া পাইছি। একটা পেজ ক্রিয়েট করা, আমি এখন স্লাইডে আসি, এখানে কি লেখা আছে? ফেসবুক পেজ মার্কেটিং। এখন আমি এই পেজটা যে ক্রিয়েট করছি, পেজটা ক্রিয়েট করার পরে দেন হচ্ছে আমি পেজে কোনো একটা পোস্ট, ধরেন আমি এখানে কি করব, আমি পেজের আমি ইয়েতে আসি, ড্যাশবোর্ডে আসি, পেজের ড্যাশবোর্ডে আসার পরে এখন এই পেজের ভিতরে যে পোস্টগুলো দিব এইগুলা চাইলে পোস্ট করতে পারবো, চাইলে এই পেজের এই পোস্টটাকে আমি কি করতে পারবো, আমি হচ্ছে মার্কেটিংও করতে পারবো সেই পোস্ট, অথবা আমি পেজের লিংকটা না নিয়ে দেন এই পেজের এই যে লিংকটা, এই যে এতক্ষণে দেখেন আমি এই পেজটা যে আসছি, আসার পরে এই পেজের ভিতরে আপনাদের যত প্রোডাক্ট আছে যে রিলেটেড মার্কেটিং করবেন, এই সব রিলেটেড প্রোডাক্ট রিলেটেড এখানে পোস্ট থাকবে, এখানে সবগুলো পোস্ট থাকবে না, এই পোস্টের ভিতরে আপনাদের লিংকও থাকবে। এখানে লিংক দিলে কোনো সমস্যা হবে না, যে পোস্টটা দিবেন এই পোস্টের নিচে আপনার ডেসক্রিপশন লিখবেন, ডেসক্রিপশন নিচে তারপর আপনাদের প্রোডাক্টের লিংকটা দিয়ে দিবেন। যদি দিয়ে দেন তার মানে কিন্তু কি হয়ে যাবে, এটা কিন্তু সেটআপ হয়ে যাবে। আসসালামু আলাইকুম স্যার। এই তো স্যার, আলহামদুলিল্লাহ। স্যার ভালো আছেন? আচ্ছা স্যার, আপনি প্রথমে সাইদাবাদ আসবেন, সাইদাবাদ থেকে হচ্ছে কুমিল্লার বাস আছে, এশিয়ান বাস আছে, তারপরে আপনার আরেকটা বাস আছে। আচ্ছা, বিশ্ব রোড কোনটা আসে? মিয়ামি। দেখবেন ওই সাইদাবাদ, আরামবাগ। আচ্ছা স্যার, তাহলে আপনি যদি আচ্ছা স্যার, তাহলে আরামবাগ থেকে স্যার নিতে পারেন। তো আপনার কুমিল্লার হচ্ছে বিশ্ব রুট নামলে সুবিধা। আপনি যদি কুমিল্লা বিশ্ব রুট পদুয়া বাজার বিশ্ব রুট নামলে আমি আপনাকে নিয়ে আসবো, ঠিক আছে স্যার? ওকে স্যার, আপনি আমার ফোন দিয়েন, আমি নিয়ে যাবো। জেলার কখন রওনা দিবেন? এখনই? আচ্ছা স্যার, ঠিক আছে, তাহলে আমাকে ফোন দিন, আমি আপনাকে আগে নিয়ে আসবো। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেন হচ্ছে আসেন, আপনাদের যে জিনিসটা হচ্ছে এই পেজটা ক্রিয়েট করার পরে, সেটআপ করার পরে, তারপরে এই পেজের ভিতরে আপনাদের যত প্রোডাক্ট আছে যেগুলো নিয়ে মার্কেটিং করবেন সবগুলো পোস্ট দিবেন লিংক সহকারে। তখন এরপরে কি করবেন, এই পেজের যে লিংকটা আছে না, এই পেজের লিংকটা এটা ওয়েবসাইটের মতো কাজ করবে, এই পেজের লিংকটা নিয়ে আপনি মার্কেটিং করতে পারবেন। যদি মার্কেটিং করেন
যদি এই পেজের লিঙ্কটা নিয়ে আপনারা মার্কেটিং করেন, তখন আপনি ধরেন হচ্ছে আমি এখানে আসি, এখানে আসার পর কন্ট্রোল শিফট এনে আমি নতুন একটা ট্যাব ক্রিয়েট করি, পরে যদি আমি পেজের লিঙ্কটা দিই, আমার পেজের লিঙ্কটা দিলে তখন আমার এই পেজটা এখানে শো করবে। ঠিক আছে, আমার পেজটা এখানে শো করবে। আমি যদি বাহিরে একটা ক্লিক করি, ক্রসে ক্লিক করি, তখন আমার পেজটা এখানে শো করবে। শো করলে এই পেজ থেকে আমার পোস্টটা দেখতে পারবে, আর এই পোস্টের নিচে হচ্ছে আমার লিঙ্ক আছে না, আমার প্রোডাক্টের কিন্তু লিঙ্ক আছে, তার মানে এখান থেকে পেজটাই হচ্ছে আমার ওয়েবসাইট হিসেবে কাজ করবে। বুঝছি? তো এরকম ভাবে পেজটা নিয়ে আমি কি করতে পারবো, এখন মার্কেটিং করতে পারবো। এখন আমি এই পেজটা নিয়ে আমি ব্যাকলিঙ্ক তৈরি করতে পারবো, তারপরে বিভিন্ন প্ল্যাটফর্মে আমি শেয়ার করতে পারবো, ইনস্টাগ্রাম, টুইটার, সব জায়গায় আমি শেয়ার করতে পারবো। আমি ওয়েবসাইটের পরিবর্তে এই পেজটা আমি দিয়ে দিতে পারবো। তার মানে এই পেজটা নিয়ে আমি এখন মার্কেটিং করতে পারবো। এই পেজ মার্কেটিং এর প্রসেসিংটা বুঝছি কিনা? প্রসেসিংটা বুঝছি। দেন এটা হচ্ছে পেজ মার্কেটিং, পেজ ক্রিয়েট এবং মার্কেটিং এর প্রসেস। তারপরে আমরা আসবো হচ্ছে গ্রুপ মার্কেটিং। ঠিক আছে, তো আমি একটা কাজ করি, আমাদের রেকর্ডটা অনেক বড় হয়ে গেছে, এটাকে অফ করে দিই।